জি, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যারা আমাদের লাইভ দেখতেছেন তারা জানেন যে প্রতি শুক্রবারে আমাদের স্টুডেন্টদের সাথে আমরা কথা হয়। আমাদের লাইভে আপনাদের সাথে সামনে আমাদের সবার সাথে কথা হয়। তো আজকে এক্সাইটিং আমাদের ২ জন স্টুডেন্ট আছে যারা সফল স্টুডেন্ট। মূল কথা হলো আমাদের যে শুক্রবারে লাইভটা হয় সেখানে হচ্ছে সফল স্টুডেন্টরা অংশগ্রহণ করে। আজকের পর্ব হচ্ছে 71। আর যারা সফল হয়েছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে তাদের সাথে আমাদের কথা হয়। আর আপনারা জানেন যে মোবাইল দিয়ে বাংলাদেশে আমরাই ফ্রিল্যান্সিং শিখাই একমাত্র, এবং আমাদের এখানে সফল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে মানে 80%। তো আজকে যে দুইজন জয়েন করেছেন, আমি যদি আহ, একজন একজন করে আমি জিজ্ঞেস করি তাদের পরিচয় তারাই দিবে। তো প্রথমে বলেন মোহাম্মদ, আপনি কোথেকে বলছেন একটু বলেন। এমডি। জি, আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছিলাম। আচ্ছা, নাম পরিচয় একটু দেন, কি করেন যদি একটু ডিটেলসে বলতেন সবাইকে। নাম নাম হচ্ছে এমডি শাহরিয়াজামান। আমি বরিশাল পলিটেকনিক কলেজে পড়াশোনা করতেছি আচ্ছা, এর পাশাপাশি এবং আমাদের সাথে এর জয়েন পাশাপাশি হয়েছেন, তাই তো? আপনাদের আপনাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছি। তো একদিন হঠাৎ করে আমি আমি অনলাইন থেকে আমার একটা আগ্রহ ছিল যে কিভাবে করবো। তো একদিন হঠাৎ আচ্ছা, করে রাব্বিবের একটা ভিডিও চলে আসছে। রাব্বিবের ভিডিও। জি রাব্বিবের জি ভিডিওটা দেখার পর আমার ইন্টারেস্ট আসছে। আমি একটা লাইক দিয়ে রাখি। তারপর হুম, দেখি আপনাদের আরো 3-4টা ভিডিও আসছে। তো 3-4টা আচ্ছা ভিডিও দেখা আমার তো আরো ইন্টারেস্ট হইলাম। ইন্টারেস্ট হুম, হওয়ার পর আমি আমাদের এলাকায় আছে, এলাকায় যারা আছে তারপর ওয়েবসাইট নিয়ে ঘাটছি। তাদের জি দেখাইলাম, জি তাদেরকে বললো, তারা বললো না, এটা তো সম্ভব, মোবাইল দিয়ে তো কোনোদিন করা সম্ভবই না। এই যে টাকাটা জি তুমি নিজেরা দিবা, এই টাকাটা হুম, এদের এই ধরনের একজন প্রতারক, এরকম জি, তার মোবাইল দিয়ে করা সম্ভব না, টাকাটা নিয়ে দেখবে তোমার লোক দিয়ে দেবে। আচ্ছা মানে আচ্ছা অনেক আচ্ছা মানে ব্যাড কমেন্ট আসছে সব দিক থেকে। তা বলছি আচ্ছা ঠিক আচ্ছা আছে ভাই, টাকা গেলে যাক, একটা চান্স নিয়ে দেখি। আচ্ছা তারপর আচ্ছা আমি 2023-এর নভেম্বরের দিকে কনফার্ম করছি। আমি আচ্ছা আচ্ছা 37 ব্যাচে ছিলাম। জি জি 37 বেঁচে ছিলেন, তাই না? মানে আপনি জি, সবার কথা 37 না ব্যাচে। শুনেও আপনি এখানে ভর্তি হয়েছেন, তাই তো? না, হ্যাঁ, এর কারণ হচ্ছে যে আমরাই মোবাইল দিয়ে শিখেছি, আপনি দেখেছেন, আমাদের ভিডিও দেখেছেন, এটার জন্য হ্যাঁ, বিশ্বাস হয়েছে, আমি তাই তো? বেশ কয়েকটা ভিডিও দেখছি, প্লাস ওয়েবসাইটেও আপনাদের ওয়েবসাইট ভিজিট করছি, সেখান থেকেও দেখছি। তারপর দেখছি মোটামুটি ভালোই একটা জিনিস শেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা সাপোর্টটা পাইলে আরো ভালো হবে, তো সেই ক্ষেত্রে তারপর আমরা ভর্তি হয়েছি। আচ্ছা, তারপর থেকে 37 এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ভালো সাপোর্ট পাচ্ছি, যে কোনো রকম সমস্যা। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তার মানে আমার আপনি যে টিম আমাদের লিডার আছে, জি বিশেষ ডিজিটাল করে মার্কেটিং শরীফুল এর ভাই, তারপর সামির ভাই, তারপর আপনার ইমন ভাই, তাদের বেশ ভালো আমি সাপোর্ট পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে আপনার কাছে কোনো আবার সময় আমি আসবো। নক দিলে। আচ্ছা, আচ্ছা। আমরা আবার নেক্সট আফুর কাছে যাচ্ছি। কি অবস্থা, কেমন আছেন? আপনার নাম আর পরিচয়টা একটু দেন। স্যার, খুব ভালো আছি স্যার। আর আমার নাম হচ্ছে তিশা শীল। আমি জি, চট্টগ্রাম থেকে বলছি। আর আমি রাউজানে থাকি। আর আমি একজন গৃহিণী। আচ্ছা, কততম বেসের স্টুডেন্ট? আমি 64 এ ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়েছিলাম। তো এখন তো আরো ২-১টা কোর্স করতেছি। ও আমাদেরই মানে প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা, গুড, তাহলে তো ভালোই। আর কোনটাতে হুম। ভর্তি হয়েছেন? আমি ডিজিটাল মার্কেটিং এর পর অ্যাড এক্সপার্ট কোর্সে ভর্তি হই। তারপর ভেরি গুড। গ্রাফিক ডিজাইনও খুব ইম্পোর্টেন্ট ছিল। তো আচ্ছা আচ্ছা, এখন রানিং চলছে গ্রাফিক ডিজাইন। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ। এখন আপনি আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন? স্যার, প্রথম একটু করে কাহিনী বলেন। স্যার আমার হাসব্যান্ডই বলেছিলেন যে, "তুমি এভাবে জি, ঘরে বসে না থেকে ফ্রিল্যান্সিং ট্রাই করো।" তো আচ্ছা আচ্ছা, এখন যখন YouTube এ সার্চ দিচ্ছিলাম যে ফ্রিল্যান্সিং মানে জি কি, এটা কি? ওটা তো মানে একটা সেট হয়ে গেছে যে মোবাইল দিয়ে তো হবেই না। ওটা কখনো হ্যাঁ, সম্ভব না। তো জি, আর আপনার ভালো একটা নেট কানেকশনও লাগার প্রয়োজন ছিল। তো আচ্ছা আচ্ছা, তো তারপর আমি ভাবলাম দেখি মোবাইল দিয়ে হয় কিনা। তা আপনাদের আচ্ছা, যে আমাদের যে মোস আইটিভিডি এটা জি জি, আমার সামনে শো করে, কিন্তু আসলে আমি ফেক মনে করেছিলাম। আচ্ছা আচ্ছা, তো জি জি, পরবর্তীতে অনেক হুম, সময় নিই। অনেক জি, ভাইদের কাছে স এটা তো জানাই ছিল যে মোবাইল দিয়ে কখনো হবে না। হবে তারপরও না, আবার ঘুরে ফিরে আবার মোসাইটিভিটিকে খুঁজে খুঁজে বের করি। তারপর আমি ভাবলাম না, আর উপায় নাই। জি জি, স্টার্ট করতে হবে। দেখি এটাতেই ভর্তি হয়ে দেখি স্টার্ট করি। তো ওই সুবাদে আচ্ছা, আসা আরকি। জি জি। মানে আমাদের ভিডিও দেখেছেন কিছুদিন নাকি? কিছুদিন কখনো? বলতে স্যার আমি প্রায় ১.৫ বছর দেখেছি। ১.৫ বছর দেখেছেন? ওরে বাবা! ১.৫ বছর আচ্ছা আচ্ছা, কারণ আমার মাথায় সেট হয়ে গেছিল যে এটা তো ফেকই হবে মোবাইল দিয়ে করা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর মানে সুযোগ তারপরে না অত পেয়ে আবার কনফিডেন্স তখনো আসে নাই যে মানে
আসলে হবে কি হবে না, নাকি পারবেন কি পারবেন না, আসলে আমরা কি ভালো ইয়া করাই কিনা। জি জি এরপরে স্যার, এটাই। আরো অনেক কোম্পানিতে আর খোঁজ খবর নেন নাই আমাদের ছাড়া? স্যার যেহেতু ল্যাপটপ ছিল না, তো ওইভাবে আচ্ছা আর আচ্ছা। কোনো প্রতিষ্ঠানে যাওয়া হয়নি। তো আর আমি অন্যান্য ভাবলাম প্রতিষ্ঠানে তো এটা এভাবে মানে তারা বলে না যে মোবাইল দিয়ে হয় বা, তাই না? শুধু একমাত্র আমরাই তো বলেছি মনে হয় মোবাইল দিয়ে হয়। হয় স্যার। স্যার এখন বর্তমান ২০২৫ আমি মনে করি অনেক প্রতিষ্ঠান আছে যে এখন বর্তমান বলছে যে মোবাইল দিয়ে হয়। আচ্ছা আচ্ছা। 50% রাইট হয়। রাইট রাইট। এটাই বলছে বর্তমান। কিন্তু আগে ওইটা শোনা হয়নি। আগে তো সবাই বলতো হয় না, প্রতারণা হয় করা না। হবে, মানে এটা বলতো, মানে এখন আস্তে জি, আস্তে জি। আসছে কত 50%, ঠিক আছে, আরো কিছুদিন পর 100% আসবে। এখন মজার কাহিনী হচ্ছে প্রথমে বলতে হয় না, এরপরে বলতো যে হয় কিন্তু ইনকাম করা যায় না। এখন আবার বলে কি ইনকাম করা যায় কিন্তু অল্প ইনকাম করা যায়। আর এখন আবার একটা গ্রুপ আছে বলে কি মানে ইনকাম হয় কিন্তু কষ্ট করতে হয়। এখন আপনি বলেন যে আপনি যে মোবাইল দিয়ে ইনকাম করেছেন, তাই না? ইনকাম করেছেন, কেমন ইনকাম করেছেন বা কিভাবে করেছেন একটু যদি বলেন। স্যার আমি ডিজিটাল মার্কেটিং কোর্স চলাকালীন জি। একজন আমাদের বাংলাদেশী উনাকে মেসেজ দিয়েছিলাম। তো উনি মানে আমি উনার কাছে কোনো টাকা চাইনি। আমি জাস্ট বলেছি, "আপনি আমার কাজগুলো দেখুন। আপনি খুশি হয়ে আমাকে যা দেন।" আচ্ছা আচ্ছা। তো তো আমার ১ম পেমেন্ট হয়েছিল আমি যেহেতু অ্যাড এক্সপার্ট কোর্সে ভর্তি হই। তারপর আমি জি, একটা অ্যাড রান করি। অ্যাড রানের জি। ক্ষেত্রে আমার একটা লোগোর জন্য একজন ভাইয়া আচ্ছা, আচ্ছা। নক দিয়েছিলেন। তো জি, এখান জি। থেকে আমার ৳১০০ ইনকাম হয়েছে। ১ম ইনকাম আচ্ছা। ওইটা। কথা বলবেন। তো জি। ওইটার পর এখনো স্টার্ট হচ্ছে। এখনো চলছে আরকি। স্টপ হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। তো মানে এখন জীবনে, বর্তমান হ্যাঁ, জি। বলুন। মানে ১ম হ্যাঁ, ইনকাম জীবনে ৳১০০। ১ম ৳১০০ ১ম ইনকাম ৳১০০। আচ্ছা, আচ্ছা। তো যেই ভাইয়াটা আমি পেয়েছিলাম হ্যাঁ, হ্যাঁ। মেসেজের মাধ্যমে, ভাইয়াটা এখনো আছে। এখনো আছে স্যার। তো উনি কাজ এখনো দেখে কাজ খুশি। দিচ্ছে। এখনো আচ্ছা, কাজ। আচ্ছা। উনার পেজের ফুল অ্যাক্সেস আমার কাছে আছে। আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। তো এই কতদিনে কত টাকা ইনকাম হয়েছে মোট আপনার? স্যার আমি যেহেতু গৃহিণী আমি পার্ট জি, টাইম জি। হিসেবে নিয়েছি। কারণ ফুল টাইম আমার সম্ভব হয় না। আচ্ছা, তো আচ্ছা। আমি আপাতত ৮,০০০ প্লাস হইছে আমার। ৮,০০০ পাঁচ। আর আচ্ছা, আচ্ছা। আরো ভেরি বাকি গুড। রয়েছে। আরো অনেক বাকি রয়েছে। আচ্ছা, আচ্ছা। এখনো এখন কাজ দেখেন রানিং এখন চলছে। রানিং চলতেছে। এখন যে ১ম যে ইনকামটা হয়েছে ৳১০০ যে পেয়েছেন কাজ করে দেওয়ার পর কেমন লাগছে অনুভূতিটা বলেন? স্যার ঐদিন মানে আমার বিকাশ নাম্বার নাই। আচ্ছা, তো আচ্ছা। আমার তো হুম। আমার যিনি হাসব্যান্ডের ভাই ছিলেন, হ্যাঁ, তো হ্যাঁ। উনার বিকাশ নাম্বারটা দিয়েছি। আচ্ছা, এখন আচ্ছা। ওই টাকাটাও মানে কি বোঝার মতো না আসলে। আচ্ছা, আচ্ছা। এখন তো আরো অনেক হ্যাপি। মানে রাইট, বলার বাহিরে স্যার। ১ম ইনকাম। আমি ইনকাম করে ফেলেছি। একটা লোগো ক্রিয়েট করে দিয়েছি। মানে ৳১০০ ইনকাম হয়ে গেছে আমার। রাইট। এটা আরকি। তো এই যে ফিলিংসটা ছিল নিজের এরকম। নিজের একটা কনফিডেন্স বেড়ে যাওয়া, আত্মমর্যাদা বেড়ে যাওয়া একটা ফিলিংস হইছে না আপনার মধ্যে? যে আপনার অবশ্যই স্যার। সংসারের ঘর সামলাইও এখন কি বাসায় বসে ক্লায়েন্টের কাজ করে ইনকাম করতে পেরেছেন। জি, জি স্যার। স্যার এমন অনেক কাজ আমি রান্না করতে, করতে করে ফেলি। এমন আচ্ছা, অনেক আচ্ছা। কাজ হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। কাজগুলো করে আচ্ছা, ফেলি। আচ্ছা। মানে এখন কাজ করতে আর মানে ইয়া লাগে না নাকি? না স্যার, স্যার এখন ফুল কনফিডেন্স। তখন ভয় হুম। পেতাম কারো সাথে কথা। এখন তো আচ্ছা, মেসেজে চ্যাট করার মতো আমার সময় নেই। আমি ডাইরেক্ট কল দেব। বাস হয়ে যাবে। কনফার্ম আচ্ছা, করে আচ্ছা। ফেলব। এতটুকু। ও আচ্ছা, আচ্ছা। এখন মানে মেসেজ এখন আর করার মতো ফায়ার সময় আমার ফায়ার নেই। মেসেজ দিলে আর ভয় লাগে না নাকি? ভয় লাগে না স্যার। আমি ডাইরেক্ট কল দিয়ে ওদের সাথে কথা বলি। বাহ! বাহ! ভালোই তো। এর কারণ হচ্ছে যে আপনার আত্মবিশ্বাসটা বেড়ে গেছে, কাজ শিখছেন যে বেশি। এই যে জি গ্রাফিক স্যার, জি। ডিজাইনও শিখে ফেলছেন, ডিজিটাল মার্কেটিং আবার অ্যাড এক্সপার্টও শিখে ফেলছেন। অ্যাড রান করেছেন কোন ক্লায়েন্টের? স্যার আমার মনে হয় আমার ৩ টা কোর্সই আমার জন্য বৃথা যায়নি। আমি জি। আমি বেশ ভালো করেছি। আমি মনে করি। তিনোটাতে কাজে ৩ লাগছে, টা তাই না? কোর্সই আমার জন্য বৃথা যায়নি। জি স্যার। ৩ টা আচ্ছা, কোর্সই আমার জন্য প্রতিনিয়ত কাজে লাগছে। অ্যাড রান জি স্যার। করেছেন কোন ক্লায়েন্টের? স্যার এখনো করছি এড। ও এখনো করতেছেন এখনো অ্যাড। এখনো আচ্ছা, করতেছি। তো ভেরি এখন গুড। এই যে একটা হাতে আছে উনার পেজ প্রমোট করতেছি। পরে জি। কিছুদিন পর উনি বুস্টে কাজ দেবে। রানিং আচ্ছা, চলছে স্যার। আচ্ছা, আচ্ছা গুড। এই যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যদি আমরা আমাদের থেকে নিয়েছেন, তাই না? কার্ড তো নাই আপনার। জি, না স্যার। এই যে দেখেন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা যে দিয়েছি আপনাকে, এটা দিয়ে ভালো হইছে না আপনার জন্য বলেন? খুব তো সহজে অবশ্যই ডলার ভালো। নিতে পারছেন। জি, জি, জি স্যার। তো এটার জন্য আমি ধন্যবাদ দেব যে তো অনেক বায়ার আছে যে আপনার কি কার্ড আছে? আমি বলি হ্যাঁ আমার আছে কার্ড। আচ্ছা, আমি আচ্ছা। নিজের কার্ড দিয়ে করছি। তো এটা গুড। কনফিডেন্স পাইছে আমাদের মোস আইটিভিটি থেকে। আমি বলব। তো রাইট। এটার জন্য ধন্যবাদ স্যার। এভাবে আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য। তো বলব এখান থেকেই তো আমাদের ইনকাম হচ্ছে। এই সুযোগটা রাইট। করার জন্যই তো ইনকাম হচ্ছে আমাদের।
ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসতেছি আবার। আমি আবার যাব আমাদের আরেকজন এর সাথে, স্টুডেন্টের কাছে। আচ্ছা, এখন বলেন আপনার প্রথম ইনকাম কত হয়েছে বা কিভাবে হয়েছে একটু যদি বলেন। আমার কোর্স শেষ করার পর আমি ফাইবার অ্যাকাউন্ট, সে সময় তো আমার ভোটার কার্ড ছিল না। ফাইবার আচ্ছা, বলতেন আচ্ছা। সব অ্যাকাউন্টে করছি, কিন্তু কিভাবে কাজ যে পাবো, কাজ উপায়, এভাবে আমি খুবই হ্যাঁ, নার্ভাস ছিলাম। আমি অনেকভাবে আচ্ছা, আচ্ছা। চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই আমার আসতেছে না, আজও কোনো আসতেছে না। তারপর একদিন দেখি একটা পোস্ট, আমি বিভিন্ন গ্রুপে আমি আমার নিজের যে কাজ পারে সেটার মার্কেটিং হ্যাঁ, করলাম। মার্কেটিং করার পর আমাকে এক আপু নক দিছে, সে জি, তার জি। পেজে কিছু লাইক ফলোয়ার ইনক্রিজ করে। তো বলছে আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ আমরা করতে পারি, আপনি চাইলে আমাদের পেজটা দেখতে পারেন। তারপরে এভাবে দেখে তার, হ্যাঁ আমার ফার্স্ট, এই আপু 5K লাইক ফলোয়ার নিছে, ওইটাই আমার ফার্স্ট ইনকাম। আমার সম্ভবত ওইখান থেকে 150 বা 200 টাকার মতন আসছে, এইটাই আমার ফার্স্ট। আমি আচ্ছা, আচ্ছা। টাকাটা পেয়ে এতটা এক্সাইটেড, মানে কিভাবে আচ্ছা, কি, মানে আমি গিয়ে ওই জায়গায় সাবমিট করলাম, আর ওইটা আমার হয়ে গেল হ্যাঁ, অটোমেটিক। আর একটা জি, কথা জি, বলতেই হবে, লাইক ফলোয়ার সিস্টেমটা তো আপনাদের ওইখান থেকেই পাইছি, রাব্বি ভাইয়ের মাধ্যমে। কারণ জি, সে জি, ওই যে একটা ইতে দিয়ে দিছে, মানে আমার জি, কিছু জি। করা লাগে না, জাস্ট আমি ওই লিঙ্কটা নিয়ে ওই জায়গায় দিছি, মানে এটা ভরসা। এরকম কিন্তু হুম, হাজারো সাইট আছে লাইক ফলোয়ার, কিন্তু ট্রাস্ট করে দেওয়া এটা কিন্তু সবাই সম্ভব। এই একটা বিষয়। আর একটা বিষয় না বললেই নয়, যে আপনাদের অ্যাড ম্যানেজারটা মনে হয় না যে এটা আপনাদের কাছ থেকে আমরা কোনো অ্যাড ম্যানেজার নিয়েছি, আমরা আমাদের নিজেদের মতন ব্যবহার করতে পারছি। রাত্র 2টা বাজুক, রাত্র 5টা বাজুক, ক্লায়েন্ট যদি ফোন দিয়ে হুম, বলে ভাই আমার অ্যাড করা লাগবে, আমি করতে পারতেছি। হুম, কারণ ক্লায়েন্টকে আমি বলতে পারতেছি যে আমার কার্ড, মানে আমার কার্ডের মতো নিয়ে ব্যবহার করতে পারতেছি। এইটা খুবই, exactly। স্যার কি যে বলবো, মানে ভাষার বাইরে। এই সাপোর্টটা না থাকলে এত দূর আগাম। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সাপোর্ট দিচ্ছি এটা জি মানে আমরা ম্যানেজার দিচ্ছি কিন্তু এটা মনে হচ্ছে নিজের কার্ড। কার্ডের মতো আপনি জি ইউজ জি করতে জি পারছেন রাত ২টা বাজে, ৩টা জি বাজে, নিজের হ্যাঁ? কার্ডের মতো। জি। আচ্ছা, এই পর্যন্ত তারপর আপনি কোনো রকম কতটা সমস্যা হলে সেটা শরীফুল ভাইয়া সলভ করে দেয়। যে কোনো রকম সমস্যা হলে শরীফুল ভাইকে বললে সে একটু সময় জি, নিয়ে সলভ করে দেয়। যেভাবে না এইভাবে করো, ঠিক হয়ে জি, যাবে। জি। এই সাপোর্টটা আমি কারণ, এটা আমার খুব ভালো লাগছে। নিজের কার্ড থাকলে আমার সমস্যা খুঁজে বের করতে হতো, ব্যাংকে দৌড়দৌড়ি করা লাগতো, কিন্তু এইটা রাইট। আমাদের আবার আপনার শরীফুল ভাই আমাদের এখান থেকে সেভ করে দিচ্ছে। এই টাইমটা আমি অন্য ক্লায়েন্টের দিতে পারছি। ঠিক কথা বলছেন। মানে আপনার কোথায় বাসা থেকে বের হওয়া লাগবে না। আপনি আমাদের এখানে ভর্তি হওয়ার পর। যদি কোন হ্যাঁ ক্লায়েন্টের কাজ করতে চান, তাই না? হ্যাঁ সকল ধরনের জি সাপোর্ট আপনি এখানেই পাচ্ছেন। এটা একটা বড় কথা। আর এই জি। পর্যন্ত আপনি কত টাকা ইনকাম করেছেন? ওরকম তো হিসাব করিনি। তো জি, জি, আমি আমার অ্যামাউন্ট যেটা বেশি সেটা এই মাসে হয়েছে। আমি টার্গেট করছি, যেহেতু ফার্স্ট আমি যে সময় মোটামুটি ইনকাম করছি গত বছর রমজান থেকে জি, একটা টার্গেট করছি। তো সেই সময় তোর ফার্স্ট কাজ হিসাব করিনি। তো এবার জি। রমজান থেকে ঈদ পর্যন্ত টার্গেট নিয়ে কাজ করছি, মোটামুটি 20-এর মতন আসছে। তারপর এই গুড। গ্যাপ থেকে এখন পর্যন্ত কাজ করছি মোটামুটি 15 আছে, এবং ও একটা আচ্ছা। পেজের ম্যানেজার হিসেবে। যাক মাশাআল্লাহ। তার মানে কি ওই ম্যানেজার হিসেবে ওখানে তো প্রতি মাসে কাজ হচ্ছে। ফিক্স টাকা না, পাচ্ছেন। ওই পেজটা আমি রমজান ঈদের সময় আমাকে নক আচ্ছা, দিছে। আমি জি, গ্রুপে জি, বিভিন্ন মার্কেটিং এর মাধ্যমে এটা পাইছি। আর তার জি, সাথে জি। একটা ভালো কমিটমেন্ট আছে, বলতে গেলে পেজ আমার পেজ, মানে আমি ও যেভাবে আচ্ছা, বলতেছি সে সেভাবে করতেছে। আমি আচ্ছা, বলতেছি ভাই আচ্ছা। এখন ডলারের বুস্ট করেন, এখন করতেছে, এই পোস্টটা দেন, মানে আমি আমার নিজের মতন করে মেনটেন করে করতে পারতেছি। এই জিনিসটা খুবই ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। আচ্ছা, এখন আপনি একটু বলেন যে বাইরের যে কাজ করেছেন একটা অভিজ্ঞতাটা বলেন। যে অ্যা এই অভিজ্ঞতা কাজ আলহামদুলিল্লাহ এখন, হ্যাঁ মোটামুটি, মোটামুটি অভিজ্ঞতা আছে, তো আরো কিছু করতে হবে, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, যত শিখবো ততই শিখতে থাকবো, মানে শেখার কোন শেষ নেই। শিখার কোনো মানে শেষ আমি নাই, শিখে রাইট। এসে, না আমার যত শিখবো ততই আমার জ্ঞান হচ্ছে। তো এমন একটা প্ল্যাটফর্ম। তো ঠিক আমি বলেছেন। ভাবতেছিলাম যে অ্যাড রান এক্সপার্টে একটা ভর্তি হবে, কিন্তু আমার সময় করতে পারতেছি না। অ্যাড এক্সপার্ট যে আচ্ছা, আপনাদের নতুন যে বুঝতে কোর্সটা পারছি। হয়েছে সেটা ভর্তি হওয়ার ছিল, কিন্তু পলিটিক্যালের পড়াশোনা, তারপরে এই জায়গায় মানে সময় আমার হচ্ছে না। জি, জি। আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স চালু হবে আবার, বুঝতে পেরেছি। তো যারা অ্যাড রান পারেন তাদের জন্য এই কোর্সটা খুবই ভালো এবং এই কোর্সটা করলে অ্যাড রানের বিষয় যেমন হোয়াটসঅ্যাপ অ্যাড, টিকটক অ্যাড অভিজ্ঞতাটা মনে করেন অভিজ্ঞতা নিলে কনফিডেন্সটা বেড়ে যায়। তখন সাহস হয়। যেমন হ্যাঁ হ্যাঁ, আমার আমাদের হচ্ছে যে আমার হ্যাঁ, দরকার, কারণ আমি ওই যে অ্যাড ম্যানেজার দিয়ে যে অ্যাড করে না, ওইটা আমি হ্যাঁ, ভালোভাবে পারতেছি না, বিভিন্ন রকম সমস্যা করে। আমি শুধু বুস্টের কাজই করি, বুস্ট প্রমোট আচ্ছা, এইসবের কাজ করি, অ্যাড ম্যানেজার দিয়ে করতে গেলে সমস্যা হয়ে যায়। সেই জন্য আমার এটা আচ্ছা। বেসিক্যালি খুবই দরকার। জি, জি। কয়টা ক্লায়েন্টের কাজ করেছেন এই পর্যন্ত আপনি? সেটা তো ওরকম হিসাব নাই, অনেকগুলা করে ফেলাইছি, হিসাব নেই।
সব বাংলাদেশ। আপনারগুলা। তার মানে আপনার রমজান ঈদ থেকে এ পর্যন্ত 20,000 টাকা ইনকাম হয়ে গেছে, আরো 15,000 টাকা মনে হয় এই কদিন ইনকাম করেছেন, তাই না? হ্যাঁ, ওই যে এই ঈদ থেকে, গত বছর না, গত বছর হিসাব তো করিনি। মানে এই এই ঈদে যে টার্গেট হ্যাঁ, নিয়েছি এই এই রমজান রমজান, ঈদ থেকে, এই রমজান থেকে। হ্যাঁ, এই রমজান। রমজান থেকে। তো এখন তো বুঝতে পেরেছেন যে আসলে আপনি কি মোবাইল দিয়ে করেছেন সব কাজ? আপনার ল্যাপটপ কম্পিউটার কি হ্যাঁ, আছে? আমি মোবাইল, হ্যাঁ, আমি আমি যে সময় ফার্স্ট কাজ শুরু করি সেই সময় জি শুধু আমার একটা ভিভো সেট ছিল 232। আচ্ছা জি এখন জি। আমার ফোন 2টা, ট্যাব একটা, পিসি একটা। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এই টাকা কি আবার ইনকাম থেকে করেছেন নাকি বাড়তি কারো থেকে নিয়েছেন? না, আমি, হ্যাঁ, ফোন আমার নিজের টাকা কিনা, কিন্তু যে আচ্ছা সময় আমার পিসি কিনছি সে সময় ফ্যামিলি থেকে নিয়েছি। ও ফোন আমার, ফ্যামিলি থেকে ফোন নিয়েছেন। ফোন মানে বা নিজের ইনকামের টাকা দেওয়ার দিয়ে। যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সব আমার নিজের টাকা। জি, জি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যাক, তো এখন তো ভালো কাজ করে মজা লাগতেছে নাকি? হ্যাঁ, এখন কাজ করে মজা লাগতেছে। এখন ভাবতেছি ফাইবারে ঢুকবো, কারণ আমার ভোটার আইডি কার্ড ছিল না। এখন ফাইবার আচ্ছা সম্পর্কে একটু নার্ভাস আছি, বা ফাইবারে গেলে তো আরো এক্সপার্ট হতে হয়, সেই জন্য হ্যাঁ, ফাইবারটা করতে পারছি। এখন আপনি বলেন যে বাসায় বসে কি 15-20 হাজার টাকা ইনকাম করা সম্ভব না 2-3 ঘন্টা সময় দিয়ে? এখন হচ্ছে সম্ভব, আবার সম্ভব না। কিরকম, এখন যদি কেউ শুধু ভর্তি হইলো, যে মোস্ট আইডিবিডি নামে একটা প্রতিষ্ঠান আছে, আমি ভর্তি হই, ভর্তি হইলেই লাইভ দেখতে আসি, বিভিন্ন সাকসেস দেখতেছি, ভর্তি জি হইলেই মনে হয় হালকা একটু শ্রম দিলেই টাকা ইনকাম করতে পারবে, এরকম যদি আচ্ছা চিন্তা ভাবনা থাকে তাহলে সে জি কোনোদিন পারবে। ভর্তি হয়ে যে যে প্র্যাকটিস গুলা দিবে, অবশ্যই প্র্যাকটিস গুলা করতে হবে। দরকার পড়লে ফ্রি করে দিবে, নিজে টাকা, আচ্ছা প্রথমে কোনো টাকা নেওয়ার দরকার নেই, ফ্রি করে দেয়। একটা ভেরি এক্সপিরিয়েন্স গুড। আনেন, আপনি সব। মানে কাজের কিন্তু ওই যে এক্সপার্টটা করে রাইট, কাজের হ্যাঁ, হ্যাঁ, এক্সপার্ট হয়ে গেলে ভর্তি পরে হয়ে টাকা বসে এমনি থাকা কাজ। ইনকাম হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। রাইট, এটা একটা ভালো কথা বলছেন। তারপর আমি আবার আপনাদের মানে আমি ক্লায়েন্টকে অত ভালোভাবে বুঝাইয়া বা ম্যানেজ করতে পারতাম না, সেই জন্য আচ্ছা গত বছর আপনাদের একটা ছিল যে ক্লায়েন্ট হান্টিং নামে একটা কোর্স ছিল হ্যাঁ গত হ্যাঁ বছর। তো হ্যাঁ সেইটা আমি ভর্তি হতে পারিনি, কিন্তু এবার যে আচ্ছা সময় এটা দিছে আমি ফার্স্ট জয়েন হয়ে গেছি। তো ও সেখান থেকেও আচ্ছা আমার সামির ভাই তারপর আরো অনেক ট্রিক্স গুলো শিখাইছে ফেসবুকের ক্ষেত্রে, তো ওগুলো থেকে ইনশাল্লাহ ভালো একটা হচ্ছে, মানে এটা আরো উপকার বেশি হয়েছে ক্লায়েন্ট হান্টিং এর জন্য। ক্লায়েন্ট হ্যান্ডিং, তো মানে আমি আমাদের বলবো ক্লায়েন্ট হ্যান্ডিং যারা কোর্স। কাজ পান না, তো আমি হুম বলবো যারা কাজ পান না বা বুঝেন না, অবশ্যই হুম ক্লায়েন্ট হ্যান্ডিং এর কোর্সটা দিলে সেটা মিস করবে, সেটা মিস করলে আর কাজ যে কিভাবে করবে সেটা বুঝতে পারবে। রাইট, মানে প্রথমে আগে কাজ শিখতে হবে, কাজ শিখার পরে আগে ক্লায়েন্ট কাজ পাওয়ার জন্য শিখতে হবে। যদি, হ্যাঁ ক্লায়েন্ট পাওয়ার জন্য যদি বেশি সমস্যা হয়, ক্লায়েন্ট পেতে কষ্ট হয়, তখন আমাদের ক্লায়েন্ট হ্যান্ডিং কোর্স করলে লাভ হবে, হ্যাঁ, তাই তখন না? ক্লায়েন্ট হ্যান্ডিং বিভিন্ন ঢুকতে হবে। জি, রাইট। আমাদের এখানে অপশন গুলো এত সুন্দরভাবে করা, যেমন আলাদা আলাদা কোর্স গুলো সুন্দরভাবে ভেঙে ভেঙে, তাই না? আমি তিশা জি স্যার, শিলের কাছে যাচ্ছি, আপনি কি বলেন, ঠিক না? এই যে প্রতিটা কোর্সে জি কিন্তু স্যার, আমাদের ইম্পর্টেন্ট, ঠিক কি না তিশা শিল? আপনি বলেন। জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করার পর তারপর ভাবলাম জি জি না আমার তো গ্রাফিক ডিজাইন খুব ভালো লাগছে, হয়তো একটা ক্লাসে ভর্তি হওয়ার প্রয়োজন। তো এখন জি স্যার জি যেহেতু একটু আর্থিক অবস্থাও খারাপ ছিল, তারপরে জি এটাও জি মানে মাথায় ছিল যে না আমি ইনকাম করে নিজের টাকা দিয়ে আমি গ্রাফিক ভর্তি হবেন। ডিজাইনে ভর্তি আচ্ছা হবো। আচ্ছা, জি। তাই? নিজের আচ্ছা আচ্ছা, ইনকাম টাকা দিয়েই আমি গ্রাফিক ডিজাইনে ভর্তি হয়েছি। ভেরি গুড। তো এটা আরকি। আর নিজের ইনকামের টাকা দিয়ে আবার আমি ওয়াইফাইও কিনেছি। তো ও বাবা, তাই? আচ্ছা আচ্ছা, নেক্সট টার্গেট হচ্ছে ল্যাপটপ। ওরে তো আল্লাহ, এটা গুড। ইনশাআল্লাহ হয়ে যাবে আগামী একটা 2 একটা মাসের ভিতর টার্গেট। এটা টার্গেট। এটা এটা কোনো বিষয় না, যদি সে শ্রম দিয়ে করতে পারে। আমি হ্যাঁ বলি 1 মাসের ভিতর চলে আসবে, যদি সে সময় দিতে পারে। জি জি, তা পারবো, কিন্তু হচ্ছে আমার যেহেতু একটু ঘরটাও একটু ফ্যামিলিতে মেইনটেইন সময় করতে দিতে হবে। হবে। ফ্যামিলি রাইট। আছে যেহেতু একটু হুম শ্বশুর বাড়িতে আছে। তবে এটা হচ্ছে অবশ্যই কি এটা আপু, এটা হচ্ছে যদি মেইনটেইন করতে হবে। আপনি সম্ভবত মনে হয় বাংলাদেশি কাজ করেন, বাংলাদেশি কাজ করলে হয় কি অ্যামাউন্টটা কম থাকে, যদি বাইরের কান্ট্রির কাজগুলো করা যায় তাহলে একটু তাড়াতাড়ি ইমপ্রুভ করা যায়। জি। হুম, না সমস্যা তবে নাই। আমি মনে এখন করি হ্যাঁ, প্র্যাকটিসটা মেইন। আগে রাইট আমি রাইট। মনে করি প্র্যাকটিস থাকতে হবে। সাপোজ কিছুদিন আগেই আমি হ্যাঁ, ১ম যখন পেজ ক্রিয়েটের একটা কাজ পেয়েছিলাম। বিশ্বাস করেন জি, স্যার, যখন আমাকে জিজ্ঞাসা করছে যে এটা কিভাবে হয় ওইটা আমি বলতেও পারছিলাম না। তখন আচ্ছা আমি আচ্ছা ChatGPT কে জিজ্ঞেস করলাম। তারপর আচ্ছা অনেক YouTube টিউটোরিয়াল দেখার পর উনাকে আনসারটা দিয়েছে যে এটা আচ্ছা এভাবেই আচ্ছা হয়। তা আমি আচ্ছা মনে করি আচ্ছা, প্র্যাকটিস না। একটা পেজ ক্রিয়েট হ্যাঁ করলে যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তা না। কিন্তু আপনাকে প্র্যাকটিসটা টাকা দরকার। রাইট রাইট। যত অনেক বেশি কিছু কাজ জানা। করবেন তত বেশি অভিজ্ঞতা হবে। আর একবার জি, জি। অভিজ্ঞতা হয়ে গেলে কনফিডেন্স বেড়ে যাবে, কারণ আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে জি আসছে। স্যার।
ক্লায়েন্টকে ফোন দিচ্ছেন, তার মানে কি আপনি জানেন যে ক্লায়েন্ট যদি কিছু জিজ্ঞেস করে উত্তর দিতে পারবেন। উত্তর দিতে মানুষ পারবে। যখন জি জি স্যার। নার্ভাস থাকে তখন কিন্তু মানুষ একজনের সাথে কথা বলতে ভয় পায়। মানে যদি আপনি জানেন যে ওনার প্রশ্নের উত্তর আমরা জানি না, তখন তো ভয় পাবেন। আর যদি আপনি কনফিডেন্স থাকেন যে সমস্যা নেই, উনি কি জিজ্ঞেস করবে আমি তো সবই পারবো, তখন আর ভয় লাগে পারবো। না। রাইট। এখন এই জি যে জি ভয় মানে কেটে গেছে আপনার মধ্যে, এখন আপনি ভালো করতে পারবেন। ক্লায়েন্ট কিন্তু বুঝে যে কনফিডেন্স আপনার মধ্যে যদি কথা বলার কনফিডেন্সটা থাকে, তখন ক্লায়েন্ট বুঝে না আমি ওনাকে দিয়ে কাজ করালে ভালো করতে পারবো। আবার বেশি জি স্যার। ক্লায়েন্টের সাথে কথা বলে টেকনিক গুলা শেখা যায়, যে আসলে শিখা যায়। মানে কার সাথে কথা বলে কাকে কোন টেকনিকে কথা বলে সে রাজি হবে। কারণ এটা প্রথম দিকে কিন্তু শিখা যায় না, যত আমি বলবো বা আপনি শিখবেন কিন্তু আপনি নিজে কথা বলতে বলতে শিখে যাবেন, ঠিক না বলেন? জি স্যার। আপনার প্রথম জি দিকে স্যার। যত কষ্ট হয়েছে এখন কিন্তু কষ্ট হয় না, দেখবেন ক্লায়েন্টের সাথে মানে না স্যার, এখন কাজ। এখন চাই না স্যার। কি ঠিক না শিলা? জি 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 স্যার। স্যার আমার একটা ক্লায়েন্ট ছিল, একজন ভাইয়া, উনি বারবার হ্যাঁ। বলছে যে আপনি আপনার ল্যাপটপে দেখেন যে এটা কি আচ্ছা হচ্ছে কিনা, আপনি একটু ল্যাপটপে দেখেন, আপনার আচ্ছা একটু আচ্ছা। ল্যাপটপে দেন তো। তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে এখন কি করব। তো আর স্যার ল্যাপটপ তো নাই। যেহেতু আমি ১.৫ বছর ধরে হ্যাঁ। ফ্রিল্যান্সিং এ আসতে চাইছিলাম, তো হুম হুম। আগের পূর্বে কিছু অভিজ্ঞতা ছিল। তো আমি হুম। প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাইলাম। তো আচ্ছা আচ্ছা। ওইখানে উইন্ডো একটা অ্যাপ ছিল। তো ওইখানে ঢুকে আমি উনার ওয়েবসাইটটা সার্চ দিলাম। ওইটার আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে তারপর আচ্ছা উনাকে আচ্ছা। দিলাম। তো উনি বাবা! আর কিছু বলেনি। আসলে উনি হচ্ছে সন্দেহ করেছিল যে আপনি এত দ্রুত কেন ও, কাজ করছেন। ও তো আচ্ছা আচ্ছা। এ ওইটার জন্য তো উনি একটু প্রমাণ চেয়েছেন যে আদৌ আমি কি কোথায় হুম হুম। করতেছি। তো আচ্ছা আচ্ছা। উনাকেও বুঝতে দিইনি যে আমি মোবাইল দিয়ে করতেছি। এখনো কেউ বুঝে না যে আমি মোবাইল দিয়ে বাবা! করতেছি। কঠিন বুদ্ধিমানের কাজ করেছেন আপনি এবং কনফিডেন্টলি মানে মানে আপনার এটা ভালো লাগছে যে আপনি ভয় পান নাই যে না এটা সলিউশন করা যাবে। সলিউশন মানে করা যাবে। জি। সলিউশন করা যায়। এই জিনিসটা যাদের মধ্যে থাকে তারা ভালো করে। কারণ সব কাজ তো আর আমরা শিখাতে পারবো না। কারণ উপস্থিত কিছু বুদ্ধি লাগবে। হুম, হুম, উপস্থিত কিছু আপনার উপস্থিত। সমস্যা জি আসবে। এই সমস্যাটা সমাধান করতে গেলে আপনি নিজে নার্ভাস না হয়ে যদি গুগলে সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন, একটা না একটা পেয়ে যাবেন। এই যে একটা ভালো একটা আপনার সলিউশন কিন্তু দিয়ে দিয়েছেন ক্লায়েন্টকে। দেখেন ক্লায়েন্ট কেন ইয়ে করছে? ক্লায়েন্ট ভাবতেছে কিভাবে এত তাড়াতাড়ি কিভাবে কাজ করেন নাকি? আচ্ছা, যেহেতু উনি পূর্বে আরো অনেকজন লোকেদের হ্যাঁ, সাথে কাজ করে। তো এইভাবে তো কেউ দেয়নি। আজকে আচ্ছা, দেবে বলে ২-৩ দিন পরে। তো আমি ও কেন এত আচ্ছা, দ্রুত কাজ করতেছি। তো ও উনি আচ্ছা, ওয়েবসাইটটা বলতেছে আপনার ওইখান থেকে দেখান তো হ্যাজ এ আপনি হ্যাঁ, আপনার একজন কাস্টমার হিসেবে ওইখান থেকে দেখেন তো আমাকে। আপনার ও ওইখানে আচ্ছা, কিভাবে আচ্ছা, লাগছে আপনার ল্যাপটপে। তো আচ্ছা, এটাই আচ্ছা। আরকি আমি মোবাইলেই একটা কম্পিউটার করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, এটা নামিয়ে তো স্ক্রিনশট, ওইটা স্ক্রিনশটটা দিয়ে দিই উনাকে। এটা আরকি। আরেকজন ভাইয়া ছিলেন যিনি হ্যাঁ, স্যার আমি কখনো কখনো কিভাবে Google মিটিং এ আসতে হয় এটাও হ্যাঁ, আমি জানি না। বা কাউকে আচ্ছা, কিভাবে ডাকবো ওইটাও জানি জি, না। তো একজন জি, ভাইয়া হচ্ছে উনি পেজের অ্যাক্সেস দেবে কিন্তু ওটা উনি বুঝতেছে না কোনমতে। বা উনার পেজে একটা আচ্ছা, সমস্যাও ছিল। তো যেটার আচ্ছা, জন্য আমি হেল্পও নিয়েছিলাম আমাদের টিম লিডারের কাছে। হ্যাঁ, তো পরবর্তীতে খুব কনফিডেন্স ভাবে না পারতেই হবে। আজকে না করলে হবে না। তো ও উনাকে আমি আচ্ছা, ডাকার ১ ঘন্টা আগে আমি YouTube এ সার্চ দিই। তারপর আমার তো ChatGPT আ জিজ্ঞাসা করার পর উনাকে আমি ফার্স্ট টাইম উনাকে আমি ইয়াতে ডাকি, Google Meet এ ডাকি। বাস জি, উনার সমাধানটা করে দিই। তো এটা হচ্ছে আ- আমাদের বাংলাদেশের জন্য করি। এখনো আচ্ছা, আচ্ছা। বাইরে মার্কেট প্লেস এ যাওয়া হয়নি ওভাবে। আর সময় বাংলা তো নেই স্যার। এখন সময় কাজ আপনি তো করতে, আসলে করতে বাংলাদেশের কাজ করি তো মাসে আপনার ১৫-২০ হাজার টাকা ইনকাম হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু সময় দিতে হবে। সময় দিলে আরো বেশি পারবেন। এখন আপনি তো সময় যদি মনে করেন যে কম দেন তাহলে বাইরে মার্কেট প্লেস যাইও লাভ নেই। তাই না? আগে বাংলাদেশ থেকে ইনকাম গুলা করতে থাকেন তাহলে ইজি হবে। জি, জি স্যার। স্যার ঠিক না? প্র্যাকটিসও তবে হচ্ছে। স্যার বাংলাদেশে কাজ করে একটা সমস্যা হয়েছে, এই যে পেজ জি, সেটআপের ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আছে স্যার, তারা জি। টাকা সরাসরি দিতে চায় না, টাকা নিয়ে অনেক করে। এই জিনিসটা বাংলাদেশি ক্লায়েন্ট থেকে খুবই বাজে। তারা টাকাটা দিতে চায় না। আর অগ্রিম যদি কেউ টাকাই করে সেক্ষেত্রে তো, কারণ বাংলাদেশে যে দিবে, বাংলাদেশে এত জি। পরিমাণ ফিন্যান্সিং সেক্টর আছে, এত পরিমাণ সাইট আছে যে যে কেউ ২ দিন একটা ভিডিও দেখে নিজেকে ডিজিটাল মার্কেটার ভাবে, তারপর কাজগুলো নিয়ে ব্লক করে দেয়। এই জন্য অনেক ক্লায়েন্ট আছে ট্রাস্ট করে না। ঠিক আছে, ১ জন ২ জন তো এরকম হবেই। তারপরেও সমস্যা নাই। ঠিক আছে, যেটা হবে সেটা আমরা নেগেটিভ জিনিস আমরা এভয়েড করব, সমস্যা নেই। এখন ১০ হ্যাঁ, জন হ্যাঁ, কাজ করবে ১ জন ২ জন হবেই। কিন্তু বাংলাদেশ আমি মনে করি বাংলাদেশেই প্রচুর কাজ আছে।
সত্যি কথা হ্যাঁ স্যার, বাংলাদেশে বাংলাদেশে কাজ করে একটা মজা আছে আলাদা। বাইরের বাংলাদেশে কাজ কাজ থেকে করে মজাটা হচ্ছে যে বাংলাদেশে কাজ করে যেটা সবচেয়ে বেশি মজা, ক্লায়েন্টকে ভালোভাবে বোঝানো যায়, যে কোনো জিনিস সুন্দরভাবে তার সাথে কমিউনিকেট করা যায়, যেটা আমার মনে হয় বাইরের ক্লায়েন্টকে বোঝানো যাবে না। right। কারণ হচ্ছে তিশাশীলের উচিত যে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ ধরে রাখা। আর হচ্ছে যে উনি তিশাশীল তো বলে একটা কোম্পানির কাজ করতেছেন মনে হয় এখনো, বললেন না যে কন্টিনিউ কাজ না করতেছেন। ও আচ্ছা আচ্ছা। স্যার, কন্টিনিউ হ্যাঁ, করতেছি হচ্ছে 2 জন এখন রানিং চলছে, বাদ ও বাকি রানিং হচ্ছে এরা ডিজাইনের প্রচুর কাজ। মানে আমার হচ্ছে হাতে প্রচুর ডিজাইনের কাজ, আচ্ছা আচ্ছা প্রচুর বুঝতে ডিজাইন পারছি। কাজ করি স্যার। তো এই ডিজাইন নিয়েই বর্তমান তাহলে এই করছি। কোম্পানিগুলো কিন্তু আপনার প্রতি মাসে কাজ করা লাগতেছে, তাই না? তো প্রতি ফাইন। মাসেই কাজ এরপর করি। দেখা যায় তারা অ্যাড রানও করবে, বুস্ট করবে। জি তাহলে জি কি জি হবে? আপনি যদি ২ টা কোম্পানির সাথে মানে কি ফিক্সড সেলারিতে চলে যেতে পারেন, প্রতিদিন ১-২ ঘন্টা করে সময় দিয়ে, তাহলে আর অন্য কোনো কোম্পানির সাথে আর যাওয়া লাগছে না। আর টেনশনও নাই যে প্রতিদিন আপনার নতুন নতুন কাস্টমার খোঁজা বা বায়ার খোঁজা। ঠিক আছে? তো এইজন্য জি স্যার, আমেরিকান ক্লায়েন্ট বা ক্লায়েন্টের দরকারই নেই। কারণ কোনো আপনি তো বেশি দরকারই সময় নেই। দিতেও পারবেন না। তাই না? শেষের ইচ্ছা করলে বেশি সময় দিতেও পারবেন না। আপনি যদি বাংলাদেশি ক্লায়েন্টের ২ টা কাজ করেন তাহলে ১২,০০০ থেকে ১৬,০০০ টাকা ইজিলি পাচ্ছেন। এরপরে যদি আরো বেশি সময় পান তাহলে আরো একটা ক্লায়েন্ট নিবেন। সমস্যা কি? তাই না? তো জি স্যার, এইজন্য জি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করাটাই আমার মনে হয় উত্তম আপনার জন্য। ঠিক আছে? সবার জন্য জি আমি স্যার, বলি। কারণ বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করে একটা মজা কি আপনি যখন বাংলা ভাষায় কথা বলে তাকে বুঝাতে পারছেন। এখন একজন একটু খারাপ হবেই। কিন্তু বাংলাদেশের ক্লায়েন্ট আপনাকে রাখবে কি? ফিক্সড সেলারিতে দিয়ে। এটা মনে রাখবেন। কারণ এই যে Facebook এর কাজগুলো কিন্তু আমেরিকার চেয়ে বাংলাদেশে বেশি করা হয়। জি স্যার, বাংলাদেশে কারণ বেশি। আমাদের দেশে যেরকম Facebook এর মাধ্যমে আমরা কেনাকাটা করি, আমেরিকাতে বা ভিন্ন দেশে কিন্তু Facebook অত তাদের না, তাদের Instagram, TikTok এগুলা বেশি হয়। Instagram বেশি হয় বা Google হয়। ঠিক আছে? কিন্তু বাংলাদেশে কিন্তু Facebook এই মানুষ মার্কেটিংটা বেশি করে। তো সেজন্য জি স্যার, প্রতিটা আপনার কোম্পানির জন্য ১ জন ২ জন করে ডিজিটাল মার্কেটার দরকারে আছে। বড় কোম্পানিতে আরো বেশি। আর উদ্যোক্তা বাংলাদেশের অভাব নাই। তো এইজন্য আপনারা যদি জি স্যার, বাংলাদেশি কোম্পানির ১টা ২টা কাজ ধরতে পারেন, তাহলে যারা কম সময় দিবেন তাদের জন্য ১৫,০০০ টাকা ইনকাম করা একটা ব্যাপার না। ১৫-১৬,০০০ টাকা। এনাফ। তারা সংসারে এই যে দেখেন আপনি বলেন তিশাশীল। এই যে আপনি কিছুটা তো ফ্যামিলিতে হেল্প করেছেন। করেছেন না ইনকাম করে? জি স্যার। মানে স্যার এই খুশি যে করেছেন না? ইনকামের আপনি টাকা যেখানে দিয়ে বলছেন, খুশি করেছেন কাউকে বলেন। দেখি একটু অভিজ্ঞতাটা বলেন। স্যার এখনো ওইভাবে কাউকে জানানো হয়নি। কারণ ও আমি আচ্ছা চাচ্ছি দাঁড়ান, দাঁড়ান। আসুক একটা আসুক। আরেকটু ইনকাম করি কিন্তু আমি যে তারপর এই যে নাকি? ওয়াইফাই কিনেছি, আমি ও কখনো আচ্ছা। ভাবতে পারিনি যে আমি মানে ঘরে ওয়াইফাই বসে নাই কাজ এখন পর্যন্ত? তো এখন আছে। এখন নিজে টাকা দিয়ে কিনেছি এটা। মানে এর এই যে এর আগে ছিল না? যখন কাজ এর আগে করেছেন ছিল না? তার মানে কি স্যার পুরাটা এমবি দিয়ে কাজ করেছেন, শুরু করেছেন? না স্যার, জি স্যার, এমবিও ছিল না স্যার। একজন বাসার মানে আমাদের প্রতিবেশী বলবো। আচ্ছা, ওদের আচ্ছা। ওয়াইফাই জাস্ট মানে আমার রুমেও আসতো না স্যার। বর্তমানে ও এখানে রান্নাঘরে ডিজাইন গিয়ে করছি। আপনার সাথে একদিন কথা বলছিলাম মনে হয়। জি, জি রাইট, স্যার, রাইট। স্যার। এখন মনে পড়েছে। রান্নাঘরে গিয়ে আপনি ওয়াইফাই কানেক্ট করে কাজ করতেছিলেন। কাজ করতেছিলাম স্যার। তো এখানে তো কষ্ট আসলে হয়েছিল। এখন হ্যাপি আছি। এখন অনেক ভালো আছি। তো ওরে বাবা! এটা আরকি। আর স্যার এই যে আপনি বললেন যে ক্লায়েন্টের অভাব নাই। স্যার একজন কিছুদিন আগেই একটা ভাইয়া জি, উনি ফুল টাইম এর জন্য রাখতে চাইছিলেন। প্রায় উনি আচ্ছা, ৩০,০০০ টাকা দিবে বলছে। আচ্ছা, কিন্তু আচ্ছা, এখন আমার পক্ষে সম্ভব না। কিন্তু উনি আমার কাজ দেখে হ্যাপি। প্রচুর হ্যাপি। আচ্ছা। মানে ৳৩০,০০০ টাকা এখন উনি দিবে ১০০০ টাকা ফুল দিবে। টাইম। কিন্তু ফুল টাইম করে। দেখছেন? কিন্তু আমি রাইট, রাইট পারব না। বুঝতে পারছি। স্বাভাবিক যেহেতু আপনার আমি তো পারব ফ্যামিলি না, আছে, ফ্যামিলিকে হেল্প করতে ফ্যামিলি হবে। রাইট, আছে স্যার। আর জি, রাইট, আর স্যার ছোট্ট একটা বেবিও আছে। ওকেও সময় দিতে হয়। তো আমার হয়ে রাইট। উঠবে না। তো ওকে জানার পর উনি রাগ করে চলে যায়। আবার আচ্ছা, ২-১ দিন পরে এসে বলে যে, "আপু কাজটা করেন না। প্লিজ কাজটা নিয়ে নেন না। কেন নিচ্ছেন হ্যাঁ, না আপু?" তো আমি আচ্ছা, বললাম, আচ্ছা, "ভাই আমি পারব না। আমি পারব না। আরো অনেক লোকজন আছে। আপনি ওদেরকে দিতে পারেন বা আমি আপনাকে মোটামুটি হেল্প করতে পারি।" তো উনি আচ্ছা, চলে যায়। আবার আজকে আছে বলতে, "আপু প্লিজ চেষ্টা করুন। আপনি চেষ্টা করুন।" আচ্ছা, আচ্ছা। তো এটাই আরকি। কাজ আসল কাজ এই যে স্যার বলে যে আমাদেরকে যে, "কাজ জানলে কাজের অভাব থাকে না।" তো আমি জি মনে করি স্যার, এটা আমার সাথে হয়েছে। যে কাজ আমি জানলে কিন্তু এটা কাজের বলি অভাব। সবাইকে, না ক্লাসে বলি। জি স্যার, মানে সবাই মনে করে যে না আমি আসলে মনে কাজ পাওয়া যাবে না। কিন্তু আপনি তো এখন পাওয়া যাবে প্রমাণ। না। জি স্যার। তার কাজে সবচেয়ে কোয়ালিটি স্যার থাকতে তার হবে। চেয়ে সবচেয়ে স্যার যেটা বলছে যে তোমাকে কাজ খোঁজা লাগবে। তুমি তোমার এমন একটা পরিস্থিতি তৈরি করবা যেটা জি, দেখলে তোমাকে নিজে আসবে। এটা আসলেই বাস্তব। কারণ যে সময় আমি ফার্স্ট যে সময় কাজ করতাম সে সময় আমার পেজের অবস্থা কি ছিল? এখন যদি জি, জি। আমাকে বলে যে ভাই আপনি কাজ পারেন, আমি বলি ভাই আমার কাজ আমার জাস্ট পেজের নামটা গিয়ে আপনি গুগলে সার্চ করেন। আমার পেজ ফার্স্ট পজিশনে চলে আসবে। তাহলেই বুঝতে পারবেন যে আমি কি ধরনের।
এখন আমাকে গুগল, ফেসবুক আমার পেজ সার্চ করলে ফার্স্ট পজিশনে আমারটা নিয়ে যায়। আচ্ছা মানে এমন একটা পর্যায়ে নিজেকে তৈরি করতে হবে যেন তোমাকে নিজে না, তোমাকে তুমি বলো কনফিডেন্স নিয়ে বলো যে হ্যাঁ আমি কাজ পাই না ভাই, আপনি আমার আমার কাজের যেমন জন্য এই আমার নাম আপনি সার্চ করেন, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। রাইট রাইট। এই তো গুগলে আনলে কিন্তু নিজের কাছে ভালো লাগে, আবার ক্লায়েন্টও কিন্তু খুশি হয়ে যায়। জি স্যার। আমি স্যার আমার পেজটা যে গুগলে আসছে সেটা আমি নিজেই জানতাম না। একদিন হঠাৎ করে একজন ক্লায়েন্ট আমাকে বলতেছে যে ভাইয়া আপনারা কি পেজ এসইও করেন? আমি বলছি হ্যাঁ করি তো। বলতে আমার পেজটা গুগলে নিয়ে দিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি পেজটা আমি গুগলে নিয়ে দেবো, আপনি সময় দিবেন এবং প্লাস টাকা। বলছি, আমি যে ক্লায়েন্টের পেজটা নিয়ে দেবো, আমি আমার পেজটা আছে কিনা আগে দেখি, আমি নিজের পেজটা পারি কিনা। সে যদি আমাকে কোনো ক্রমে প্রশ্ন করে যে ভাইয়া আপনার পেজ কি গুগলে আছে, আমি তাকে কি উত্তর দিই? সেজন্য কলটা আমি ডিসকানেক্ট করে আমি আমার পেজটা সার্চ করলাম। আমার পেজটা সার্চ করার পর আমি দেখে তো আমি অবাক। আচ্ছা আচ্ছা, মানে এর আগে সার্চ আমি দাও তো নাই খুব নাকি? এক্সাইটেড আমার পেজটা আমি চলে আসছে কিভাবে। আচ্ছা, ওই যখন আমরা শিখেছিলাম মনে আছে, তখন কিন্তু তুমি ওইভাবে সেট আপ করছো, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, গুড। এই যে দেখেন এই কাজটা আমি আমি তো বলি আমি আমার পেজটা একটা কাজ করে কন্টিনিউ কিন্তু হ্যাঁ, আমার পেজটা বলো। আপনি যেরকম সেটার কথা বলছেন এরকম ভাবে কন্টিনিউ চলতেছে। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। তা আমরা একটু কিছু প্রশ্ন নেই। একজন প্রশ্ন করেছেন, লিখছেন অমিতা, আপনার হচ্ছে আমি ক্লায়েন্ট হান্টিং এ ভর্তি হতে চাই, কোর্স করতে চাই। ক্লায়েন্ট হান্টিং শুরু হবে এই মাসের লাস্টের দিকে, আমরা ভর্তি নিব। আপনি অপেক্ষা করেন, আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ভিজিট করবেন এবং সবসময় দেখবেন, তাহলে এখানে সবসময় পাবেন, পোস্ট পাবেন আমাদের এখানে। আচ্ছা, আরেকজন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অ্যাড এক্সপার্ট কোর্স করছি, এখন ক্লায়েন্ট হান্টিং করব। হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিং এই মাসের 20 তারিখ থেকে ভর্তি নিব, আগামী মাসে 1 তারিখে শুরু হবে। তো সবাই রেডি থাকেন, ইনশাল্লাহ ক্লায়েন্ট হান্টিং আমরা আগামী মাসের 1 তারিখে শুরু করব। ঠিক আছে, তো ক্লায়েন্ট হান্টিং এর জন্য এখন অ্যাড এক্সপার্টটা আমরা শুরু করতেছি এই মাসের 12 তারিখ থেকে বা 15 তারিখের মধ্যে। এখন অ্যাড এক্সপার্টে যারা ভর্তি হতে চান তারা হতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং আমাদের শুরু হয়েছে, একটা ট্রায়াল ক্লাস হয়েছে, এবং আগামীকালকে হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্সের ডাটা এন্ট্রি ক্লাস আছে। ডাটা এন্ট্রি ক্লাস প্রথম ক্লাস শুরু হবে। তো যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান তারা এখন ভর্তি হলে কাজ শুরু করতে পারবেন, প্রথম থেকে ডিজিটাল মার্কেটিংও পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, রংপুর বিভাগ থেকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, অনেকেই আরো মেসেজ দিয়েছেন, আমরা একটু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা একটু সালাম পড়ি। আপনারা ইচ্ছা করলে আমাদের এখানে আপনাদের যারা আমাদের গেস্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন, তাদেরকে মেসেজে তাদের যদি প্রশ্ন থাকে জানাতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্স করতে চাই, একবার লিখেছেন, আবার তো উত্তর দিয়েছি। আচ্ছা, বেশিরভাগই আমাদেরকে সালাম দিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, ধৈর্য একজন লিখছে, বড় সিক্রেট ধৈর্য ধারণ করা। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এ সফল জি হওয়ার বড় ধৈর্য এটা হচ্ছে ধৈর্য ধারণ করা, এটা ঠিক। আর আরেকটা জিনিস বলি, ফ্রিল্যান্সিং এ যারা হচ্ছে যে আসলে সাপোর্ট ছাড়া সফল হওয়াটা কিন্তু কষ্ট। ছোট ছোট সাপোর্ট এইটা গুলো যদি একেবারে রাইট। রাইট, এটা যদি কারণ পাওয়া নতুন নতুন যায় আমি একটা তাহলে কিন্তু কাজ শুরু করতেছি, সেই ক্ষেত্রে যদি আমি কোনো সাপোর্টই না পাই, কারণ আমার তো ওই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই। আমি একবার রাইট। দেখে আসলাম, বিশেষ করে যে আমরা স্কুলের আমরা আমাদের পড়াশোনার কথা ভাবি, আমরা একটা স্যারে আমাদের জিনিস এটা পড়িয়ে দিল, আমরা বাসায় প্রাইভেট রাখি, প্রাইভেটটা কিসের জন্য রাখি? সাপোর্টের জন্য না? তো রাইট এইটা রাইট। সাপোর্টটা খুবই দরকার। একটা জিনিস দেখেন, আমরা আপনার সাপোর্ট নেন আর না নেন, আপনার কাছে তো আমাদের সাথে যে আছেন, একটা জিনিস কি সাহস থাকে না, যে কোনো সমস্যা জি হলে আমরা আমার লিডারকে মেসেজ দিতে পারবো, আমাকে মেসেজ দিতে পারবেন, গ্রুপে মেসেজ জি দিতে স্যার। পারবেন। এই যে সাহসটা, আপনার সাপোর্ট লাগলো না, কিন্তু একটা কি ভয় যে কেটে যায়, যে না আমার সমস্যা হলে সমাধান করার লোক আছে, এতে কি হয়, জি স্যার। জি অর্ধেক সমাধান হয়ে যায়, তাই না? জি ঠিক স্যার। কিনা জি বলেন? স্যার, জি এখন জি যদি স্যার, আমাদের এভাবে যদি সাপোর্ট না থাকতো, যেমন আপনার ক্লাস শেষ হলেও কিন্তু আপনারা কি পাচ্ছেন, লিঙ্ক পাচ্ছেন, শুক্রবারে লিঙ্ক পাচ্ছেন, আবার যে কোনো সময় মেসেজ দিলে সাপোর্ট পাচ্ছেন, তাই না? পাচ্ছেন না? জি জি স্যার, তাহলে এই যে সুবিধাগুলা, এই সুবিধাগুলো কিন্তু অন্যান্য কোম্পানিতে কিন্তু এভাবে নাই, সত্যি কথা বলতে কি। আপনারা খবর নিয়ে দেখেন, না স্যার আমি তারা এরকম নাই। আমি আপনাদের মোস্ট অ্যাক্টিভিটি করার পর আমি আমার এক ফ্রেন্ড, আমি সে সময় যে বললাম ফার্স্টের দিকে যে আমি আচ্ছা কাজ করতে পারতেছি না, প্রায় আমি কোর্স শেষ আচ্ছা, করছি ফেব্রুয়ারির দিকে, কিন্তু আমি দুই জি তিন মাস প্রায় কোনো কাজ নাই। তারপর আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি একটা আইটিতে যোগ হয়েছি, নাম বলবো না, কিন্তু তারা আচ্ছা অ্যামাউন্ট নিছে, অ্যামাউন্ট অনেক নিছে। জি জি আপনারা জান নিছেন তার অনেক ডাবল, নাম আচ্ছা বলবো না, আমি প্রকাশ করবো না। কিন্তু জি তারা জি যে কাজ করাইছে, তারা কাজ করাইছে, কাজ দেখাইছে, কিন্তু কোনো আমি সেখান থেকে কোনো ইনকাম করতে পারি না, কারণ কোনো সাপোর্টের ওরকম ব্যবস্থা ছিল না। এবং আচ্ছা তারা আচ্ছা, বুঝতে
সরাসরি ফাইবার নিয়ে কাজ করছি। এখন একটা মানুষ যদি ফার্স্টে কাজ শিখে সরাসরি কিভাবে ফাইবার, কারণ আমি প্রায় ১.৫ বছর বা ২ বছর কাজ শিখছি, আমি এখনো ফাইবারে যাওয়ার মতন সাহস করতে পারতেছি না, কারণ আমি ফাইবারের সাথে এখনো অনেক কাজ আমি পারিনি। কিন্তু আপনি ২ মাস বা ৩ মাস কাজ শিখে কিভাবে ফাইবারে গিয়ে কাজ করবেন? রাইট, রাইট। শুধু এই জন্য শিখে আমরা বলি যে প্র্যাকটিসটা সাপোর্ট না বলে প্র্যাকটিস মার্কেট, করবেন কিভাবে? রাইট, এই জন্য আমরা বলি যে মার্কেট প্লেসের বাহিরে কি করেন আগে, মানে বাংলাদেশ থেকে আগে ক্লায়েন্টের কাজ করেন, তারপর গিয়ে আপনি বাহিরের কাজ করবেন বা ইয়া করবেন, তাই না? বাংলাদেশের ক্লায়েন্টের সাথে কাজ করে যখন অভিজ্ঞতা হবে তখন আপনি ফাইবারে করেন আর যেটাই করেন। আর ফাইবারে কাজ করতে গেলে কিন্তু একটু জটিল আছে, কারণ আপনি মেসেজ কখন দিবে বায়ার আপনি তো নাও থাকতে পারেন, আপনি হয়তো ব্যস্ত থাকতে পারেন, তো মেসেজের রিপ্লাই আপনি হয়তো দেরিতে দিলেন, কাজ আর পেলেন না। ঠিক আছে, এই যে অনেক জটিল, যেমন যারা গৃহিণী আছেন তারা কিন্তু ফাইবারে কাজ করতে গেলে একটু কষ্ট আছে। ঠিক আছে, আর বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করলে আপনি তো বুঝে দিলে কিন্তু সে বুঝবে যে আমি এই টাইমে একটু মানে ব্যস্ত আছি বা আমি এই টাইমে কাজটা জমা দিচ্ছি, তাই না? কিন্তু আমেরিকান ক্লায়েন্ট তো আর এটা বুঝবে না, আমেরিকান ক্লায়েন্ট তার সময় অনুযায়ী আসবে, আবার তার সময় অনুযায়ী চলে যাবে। ঠিক আছে, তাকে কিন্তু সবসময় পাচ্ছেন না লাইনে। আর বাংলাদেশের ক্লায়েন্টে আপনি ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে, মেসেজে বা ফোনে তার যে কোনো সময় কিন্তু পাচ্ছেন, ঠিক কি না শিলা? জি জি স্যার। স্যার জি, আমাদের বাংলাদেশে জি স্যার। অনেক ভাই বোন আছে যারা হচ্ছে জি, উদ্যোক্তা, এরা কিন্তু প্রায় রাত ২:৩০ থেকে ৩টা পর্যন্ত জেগে থাকে। হ্যাঁ, হ্যাঁ, রাইট, এদেরকে নিয়ে কিন্তু কাজ করা অনেকটা বেটার আমি মনে করি, কারণ কনভারসেশনও ক্লিয়ার থাকে এদের সাথে। আর রাইট, মোটামুটি সব দিকে আমি মনে করি আমার যে বাংলাদেশ থেকে কাজ করতেছি এটা আমার মনে হয় অনেকটা বেটারই লাগে। রাইট। হ্যাঁ, অনেকটা আমি ইজি হয়ে সবাইকে যায়, কারণ বলবো, মেইন কথা যেটা আমরা তাদেরকে বাংলা ভাষায় জিনিসটা বুঝিয়ে বলতে পারতেছি। আমরা যদি হ্যাঁ, বাইরের কাজটা করি, বাইরে কিন্তু আমরা বাংলা ভাষায় সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবো না, রাইট, বিভিন্ন রকম সমস্যা তাকে সলভ করে দিতে পারবো না। কারণ আমরা তো ইংলিশ বলতে অভ্যস্ত না, কিন্তু বাংলা আমরা যে কোনো জিনিস আমরা অভ্যস্ত বা বুঝিয়ে বলতে পারি। অভ্যস্ত। এখন সেই জন্য আরেকটা জিনিস বাংলাদেশি কি, কাজগুলো করে আমরা ফ্রিল্যান্সিং মনে ভালো করি কি, লাগে। আমি ভুলটা হয় কেন ফ্রিল্যান্সিং এ অন্যান্য, মানে যারা ভুলটা করে বেশিরভাগ হচ্ছে তারা মনে করে ফ্রিল্যান্সিং মানে আমেরিকাতে ডলার কামাবো, বিদেশে কাজ করব, না, এটা ডলার, একেবারে ভুল ধারণা। এটা না একেবারে ভুল এটা ধারণা, সবার এটা মধ্যে দ্বারা এটা ধারণা বলতে থাকে, একেবারে ভুল। এই ধারণা থেকে কিন্তু এটা যদি সমস্যাটা হয়। হ্যাঁ, এটা যদি আমি বলবো আমার এক্সপিরিয়েন্স, এটা যদি আপনার কোনো প্রতিষ্ঠান বলে যে আপনি ফাইবার থেকে কাজ করতে পারেন, আমি আপনাকে কাজ ধরিয়ে দিব, তারপর পারবেন না। কারণ তারা করবে কি, আপনাকে একটা কাজ নিয়ে দিবে বা ২-৩টা কাজ নিয়ে আপনাকে দিলে, আপনি করলেন, তাতে কি আপনার হুম, এক্সপিরিয়েন্স আসবে? আপনার এক্সপিরিয়েন্স আসবে। আপনি বাংলাদেশ থেকে ওই ২-৩টা কাজের জায়গায় আপনি বাংলাদেশ থেকে ২০টা করেন, ৩০টা করেন, আপনি যে এক্সপিরিয়েন্স নিয়ে ওখানে যাবেন, তাতে আপনি নিজে কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন, যেটা আপনি রাইট। সচরাচর পারবেন। এবং তার চেয়ে আচ্ছা বড় আমি, বিষয়, আপনাকে একটা সাপোর্ট হ্যান্ড থাকতে হবে, যেন যে কোনো সময় আমি বলতে পারি যে ভাই আপনার সমস্যাটা আমি সমাধান করে দিচ্ছি, আমাকে ৫ মিনিট সময় দেন, আমি এখনই দেখতেছি। যেমন আমি আমার যে কোনো ক্লায়েন্টকে সমস্যা হলে ভাই আমি দেখতেছি, ওয়েট করেন, না পারলে আমি রাব্বি ভাই মানে শরীফুল ভাইকে আমি মেসেজ করি, বা জি, জি, এখন সামির ভাই কি বেশি মেসেজ করা পড়ে যে ভাই এটা একটু দেখেন তো, এটা কিভাবে কি হচ্ছে আমি বুঝছি, আর সে সলভ করে দিচ্ছে, আমি আবার ওটা গিয়ে ক্লায়েন্ট দিতে পারছি। এই যে একটা কমিটমেন্ট, এইটা তো অন্য জি, কোনো প্রতিষ্ঠান দিতে পারছি না। যে তা কারণ তো ঠিক। আমরা কোর্স করছি, আমরা কোর্স করে বের হয়েছি জি, জি, ২০২৩-এ, বলতে গেলে ওই ২৪-এর দিকে বের হয়েছি, এখন ২০২৫ প্রায় শেষ পর্যায়ে বা মাঝামাঝি পর্যায়ে। এতদিন যে একটা সাপোর্ট চলতেছে এটাই তো অনেক, এটা তো রাইট। কোনো কোম্পানি এই দিবে যে না। আমরা হ্যাঁ, কেউ কোন কোম্পানি এরকম কিন্তু ২ বছর পরও কিন্তু সাপোর্ট দেওয়া, এটা কিন্তু আমার মনে হয় না জি, পাবেন। যদি পান আমার সাথে বলতে পারেন, না, এটা চ্যালেঞ্জ কোনো ধরতে পারেন। কোম্পানি হবে না। কেউ, না, এটা বেশিরভাগ এটা কোম্পানি আপনাকে, এটা আপনি যদি অফলাইনেও কাজ করেন, অফলাইনে কাজ করলেও আপনাকে চিনবেই, ২ বছর পর আপনাকে চিনবেই না, সাপোর্ট তো দূরে থাকবে। রাইট, রাইট। এই আমাদের এটাই মানে অস্ত্র, এবং আমরা এটার জন্য আমাদের স্টুডেন্টরা বেশি ভর্তি হয়। সত্যি কথা বলতে কি, একটা তো মোবাইল দিয়ে আমরা শিখাই, এখানে এই জন্য তো ভর্তি হয়। মোবাইল দিয়ে ছাড়াও আমরা যে সাপোর্ট গুলা দিই, এই সাপোর্টের কারণে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট সফল হয় এবং ভর্তি হয়। আচ্ছা আরেকটা জিনিস জি বলে স্যার। আমি, তিশা শিলকে, যে দেখেন আপনি তো মোবাইল দিয়ে শিখেছেন, ভালো কথা। এই যে আমরা যদি মোবাইল দিয়ে শিখে শুধুমাত্র মার্কেট প্লেস নিয়ে শুধু ইনকাম করাটা দেখাতাম, আর বাংলাদেশে কিভাবে ইনকাম করে এই টেকনিকটা যদি না দেখাতাম, তাহলে কিন্তু আপনি কি অত কিন্তু সফল হতেন না, হতেন বলেন? না স্যার, না স্যার, স্যার জি, কখনোই হতো সম্ভব। মানে এতে অনেক কষ্ট হতো, তাই না? মার্কেট প্লেসে মানে জি স্যার। নিজের কাছেও জটিল মনে হতো, অধৈর্য হয়ে যেতেন, এরপরে কি আপনি ফ্রিল্যান্সিং আর করতেন না, জি স্যার, জি স্যার। স্যার আমি মনে ঠিক করেন না? আমার যে বাংলাদেশে যে কাজগুলো করছে আমি প্রচুর জি, শিখছি, এদের আচ্ছা, আচ্ছা, থেকেও প্রচুর শিখতেছি।
অনেক কিছু শিখতেছি, অনেক অভিজ্ঞতা হচ্ছে এদের থেকে। এক একটা ক্লায়েন্ট এক এক রকম হয়, এক একটা মানে এক এক প্রতিষ্ঠানের জন্য এক একটা কোম্পানি মানে এক এক ধরনের চিন্তা ভাবনা হয়, সবকিছু কিন্তু এক হয় না। তো এটা যদি মার্কেট প্লেসে হতো হয়তো আমি পারতাম না, হয়তো সম্ভবত পারতামই না। বুঝছো? যেহেতু টাইম মেইনটেইনিং একটা বিষয় আছে, তো আমি হয়তো কখনোই পারতাম না এটা। এটা একটা। স্যার আপনার মিউট হয়ে গেছে। হ্যাঁ, মার্কেট প্লেসে চিন্তা করলে কিন্তু অনেক জটিল। কারণ কি, জি, জি। মার্কেট প্লেসে একটা জিনিস কি, আমেরিকান ক্লায়েন্ট ক্লায়েন্টকে বোঝানোটা একটু কষ্ট। তারপরে সেই কষ্ট। ক্লায়েন্টটা কখন আসলো কখন গেল। হ্যাঁ, ডলার বেশি ইনকাম করার লোভে কি হয়, অনেক সময় ক্লায়েন্টে পাওয়া যায় না। জি, জি, জি স্যার। ঠিক না? স্যার। আর হুম, হুম, বাংলাদেশি হুম। ক্লায়েন্ট একটা সুবিধা, যে সেই ক্লায়েন্ট যদি আপনার কাছে একটু ভালো মানে কাজ পায়, সে কিন্তু বারবার আপনাকে ডিস্টার্ব করবে, সে কাজ দিবে, বিরক্ত করবে, সে অন্য কাউকে আর খুঁজবে না। এরকম হয়েছে না, বলেন? তা হচ্ছে স্যার, এই যে একটা এরকম ভাইয়া, হচ্ছে। তা আমার তো প্রচুর ভাইয়ারই কাজ আছে। আচ্ছা আচ্ছা আপুর কাজ কম আসে, ভাইয়ার আচ্ছা আচ্ছা ভাইদের প্রচুর কাজ আছে। তো আচ্ছা আচ্ছা এই পর্যন্ত এই যে ৩-৪ টা ভাইয়া আছে, ওরা বলছে যে আপনাকে ছাড়া যাবে না। আর আমি বলব এই আচ্ছা। সেক্টরে একটু অনেস্ট হওয়াটাই দরকার। কারণ রাইট রাইট। এরা অনেস্ট এইজন্য বলব, কারণ এরা কিন্তু একজন ফ্রিল্যান্সার এর কাছে আছে না, এরা প্রচুর ঘাটাঘাটি করে দেখে। আমি জি মনে জি করি যারা কাজ দেবে এদের বলব। জি তো জি আমি মনে করি সবাইকে একটু ইয়া থাকতে হবে। আপনারা জি যারা ভাই কাজ করেন আপনাদের সবাই আপনাদের একটু কোনো কথা বিশ্বাস থাকবেন, জি জি একটু অনেস্ট থাকতে হবে স্যার। আ জি আমরা আমরা যেটাই শিখেছি ওইটাই ওদেরকে বলব, বা যতটুকু জানি রাইট। অতটুকুই বলব। যেটা বেস্ট হবে ওটাই বলতে হবে কিন্তু। এটা ঠিক। আমি সবসময় কাজ করে থাকি। তো আমি বলব এটা ক্লায়েন্টের বিশ্বাস আরো বেড়ে যাবে। কারণ জি এরা, আমি যতটুকু দেখেছি এরা আমি কিন্তু এদের মাইন্ডটা আগে পড়ি। যে এরা কারোর কাছ থেকে আগে এসেছে কিনা, বা আগে জি কারোর কাছে মান কাজ নিয়েছি কিনা বা করাইছে জি কিনা। তাই মনে করি অনেস্ট থাকাটা বেস্ট। যেটা পারি ওটাই বলবেন। তো জি এইদিন কিছুদিন আগেও একজন আপু আমার কাছে ভাইয়া এসেছিলেন যে উনি বলছে জি আপনাদের ডলার রেটটা কত? আচ্ছা তো আচ্ছা আমি বললাম আমাদের ডলার রেট হচ্ছে, আমি দিচ্ছি ৳৪৫ করে। তো জি জি উনি বললেন, "কি বলেন ৳৪৫? একজন তো আমার কাছ থেকে প্রায় ৳৭০ করে নিচ্ছে। ১৭০।" আচ্ছা আচ্ছা তো এটা বলার পর উনি আসলে একজনের কাছে গিয়েছিলেন। জি পরবর্তী আমার কাছে এসেছিলেন। আচ্ছা আচ্ছা তো এটা আমি বলব উনি এখন বর্তমান কাজ আমাকে দিচ্ছে। তো এটা বলব আমি অনেস্ট থাকাটা প্রচুর দরকার। রাইট রাইট। এই যে দেখেন, একটা জিনিস বলি, আমি কিন্তু এটা খুব বলি একটু আপনাদেরকে, শিখাই যে অনেস্ট থাকার জন্য ক্লায়েন্টদেরকে মানে বেশি বলবেন না বা মিথ্যা কথা বেশি বলব। বলবেন না, এটা কিন্তু আমি ক্লাসে বলি। খেয়াল করছেন কিনা জানি না। ঠিক আছে, আমি সবাইকে বলি যে সবসময় অনেস্ট থাকলে ক্লায়েন্ট খুশি হয়। খুশি হয়। হ্যাঁ। হুম। এবং আপনি সেটা ধরতে পারছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন, আপনি কিন্তু ৳১৪৫ বলেছেন। এতে দেখেন, যদি নিজে নিজে ডলার কেউ যদি কার্ড দিয়ে নিজে করতে যায়, তাহলে কিন্তু ডবল ভ্যাট দিতে হয়। একটা হলো ফেসবুকটা 15%, আরেকটা হলো হ্যাঁ, হ্যাঁ। ব্যাংকে 15%। তাহলে ৳৩০ কিন্তু সেখানে আসে বাড়তি, ৳৪০। ডলার যদি ৳১২৫ হয় তাহলে ৳৪০ বা ৬০-৬৫ হয়ে যায়। তা আমাদের এখানে কি, আমাদের এখানে আমরা 15% ব্যাট নেই শুধু, বাড়তি 15% আমরা নেই না। এতে আপনাদের কি সুবিধা হচ্ছে না, বলেন? জি স্যার, সুবিধা হচ্ছে। স্যার একটা ভাইয়া ছিলেন, উনি বললেন আমি তো গুগলে চেক করে আসছি যে ডলার রেট হচ্ছে ৳১২০। তাহলে আপনি হ্যাঁ, ৳১৪০ কেন নিচ্ছেন? তো জি জি আমি আমাদের যে একটা এড ম্যানেজার যে সাপোর্টটা দিচ্ছিলেন ভাইয়া, জি জি আমাদের শরীফুল ভাইয়া। তো জি ওইখানে লেখা আছে যে এত জি ব্যাট কাটছে। তো জি এটা এত ডলার রেট। তো ওইটা জি স্ক্রিনশট আমি উনাকে দিই। তো উনি বেশ জি ভালো বিশ্বাস করে ফেলতেন। তো আমি বলব এখানে বিশ্বাসের কিন্তু একটা ইয়ে আছে। রাইট আপনি ক্লায়েন্ট বিশ্বাস করতে পারবেন। উনি প্রচুর কাজ দেবে আপনাকে। আপনার আপনার মানে ছাড়বেই না আমি বলব। এটা ঠিক কথা। এখন রানিং অনেক ভাইয়া বলছে আ আপনাকে এই কাজ দিব, বা আপনি এটা করবেন, ওইটা করবেন, এই কাজটা করে দেন বা এই ডিজাইনটা করে দেন। তো এদের প্রতি একটা বিলিভনেস এসে গেছে। প্লাস আমার প্রতিও এদের একটা বিশ্বাস হয়েছে আরকি। এটা আপনি একটু দেখেন, আপনি কিন্তু সঠিক ইনফরমেশনটা দিয়েছেন তাদেরকে। তারা জি, বুঝতে জি। পেরেছে এটা আমার কোনো ভয় যে নেই। রাইট। আপনি যদি ৳৫ ৳১০ বেশি দিতেন, মানে বিশ্বাসটা যদি ভেঙে যেত, তারা কিন্তু কাজ দিতে চাইতো না। জি, জি, জি। জি স্যার। ১ম এ তাদের কি হলো, বিশ্বাসটা আগে নিয়ে নিয়েছেন। তা আমরা এতে অনেকে বলি, ভাবি জি, যারা অনলাইন যারা বুস্টিং কাজ করবেন। তো জি, জি। আমরা বলি এ তো কিছু জানে না, বা হয়তো মানে যিনি হ্যাঁ, কাজ দেবেন উনি হয়তো কিছু জানে না। আমরা মনে করি এরা বোকা। আসলে এরা অনেকটা জেনে শুনেই হুম, তো আসে আমাদের কাছে। তো কেন তা এদেরকে ঠকাবো? ঠিক তো কথা এটা বলছেন। এরা আগে যাদের সাথে কথা বলে বা যাদেরকে কাজ দেবে
আমি মনে করি এদেরকে প্রথমত এদের কাছে অনেক ইনফরমেশন নিয়েই তারপর উনি কাজ দেবে, যারটা ভালো লাগে তার এখানে অনেস্ট থাকাটা জরুরি আমি মনে করি। ধন্যবাদ আপনাকে আমি অনেক। হ্যাঁ বলেন। আমি সম্পূর্ণ কাজগুলো পেয়ে যাই অনেস্ট কারণ অনেস্টের কারণ কারণে, আমি রাইট। না, অনেস্ট থাকলে সত্যি কথা ক্লায়েন্ট কিন্তু লং টাইম আপনাকে কাজ করাবে। কাজ করাচ্ছে, জি জি। এ তো এবং ভাইয়া একটা 30 কে হ্যাঁ, দেবে বলছে, তো 30,000 আচ্ছা। মানে পার মান্থ দেবে ও বলতেছে, আচ্ছা, আচ্ছা। এই যে কিন্তু অনেস্টের জন্য, অনেস্টের জন্য, জি স্যার। এটা ঠিক। তারপর কারণ কাজের সবাই চায় কোয়ালিটি যে তার কোম্পানির একজন অনেস্ট থাকলে তাদের কোম্পানিতে মানে সুবিধা, তার স্যালারি বেশি যাক। কিন্তু সবাই অনেস্ট খোঁজে, আসলে গুড। এটা একটা ভালো টিপস বলছেন। আমি তো সবসময় বলি, আপনার কাছ থেকে আরো মানে প্রমাণ পেয়ে গেলাম। উনি বলছে যে দেখেন আমি এখন অন্য কাউকে খুঁজলে আবার ওনার সাথে কথা বলা, ওনাকে জানা হুম, বা উনি আদৌ ভালো করবে কিনা হুম, বা হুম। উনি আমার কাজ ঠিকঠাক করবে কিনা। তো উনি জি, জি। বলছে আমি আপনার কাজ দেখে প্রচুর খুশি, তো আপনি করেন। এই যে 2-3 দিন উনি আসলে আমার সাথে রাগ করেছেন যে করছি না কেন, উনি কথাও ভালো বলছে আচ্ছা, না, আচ্ছা। তবু কিন্তু আসতেছে বারবার জি, জি। কাজের প্রপোজাল দিচ্ছে যে করেন না আপনি, করেন একটু কষ্ট করে করেন। তো আচ্ছা, আচ্ছা। কিন্তু স্যার আমার পক্ষে সম্ভব হবে না বিধায় আমি বুঝতে না পারছি। কারণ করি। টাকা দিবে 30,000, তার জন্য তো কাজ করতে হবে, তাই না? সময় দিতে হবে। তো জি। এটা তো আর সম্ভব হচ্ছে না, তাই না? তো নিজের কাছে তো খারাপ লাগবে। হুম। জি স্যার, জি স্যার। এটা ভালো অবশ্যই। কথা। আচ্ছা, ধন্যবাদ। আমরা আবার আসতেছি আপনার কাছে। তো আমরা আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আমাদের যে জামান সাহেব আছেন ওনাকে বলবো যে আমাদের যে যারা নতুন শিখতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনি। হ্যাঁ, যারা নতুন তাদের শিখতে গেলে তাদের অবশ্যই ফার্স্ট হইছে তাদের আপনার হার্ডওয়ার্ক করতে হবে এবং সততা থাকতে হবে। কারণ আপনি একটা ক্লায়েন্টের কাজ করলেন, আপনি জি, জি। সেখানে যে শুধু 5,000 টাকা এরকম না, আপনি বড় অ্যামাউন্টেরও টাকা ঢুকতে পারেন বুস্টের হ্যাঁ, ক্ষেত্রে। এখন আপনি টাকাটা পেয়ে তাকে ব্লক করে দিলেন বা তার সাথে ভালোভাবে কাজ করলেন না, বা ব্লক না করলেও আপনি উল্টোপাল্টা কাজ করলেন, তাকে সে কিনা আপনাকে অ্যাড রান করতে দিল $20, আপনি তাকে, যেহেতু সে নতুন অবস্থায়, সে তো এই জিনিসটা বুঝে না, আপনি তাকে $10 বুস্ট করে দিলেন বা $10 কাজ করে দিলেন। এরকম করা যাবে না, আপনাকে সততার সাথে কাজ করতে হবে। কারণ সে এখন বুঝে না, কিন্তু সে যে সময় বুঝতে পারবে আপনাকে তো কাজ করাবেই না, এবং তার পরিচিত যদি কেউ থাকে তাকেও আপনারটা করবে, এবং আপনাকে সে বিভিন্ন জায়গায় যে এই ফ্যাক এর কাছ থেকে কাজ করাবেন না। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই সততা থাকতে হবে। জি। স্যার আপনি মিউট হয়ে গেছেন। আচ্ছা, কাজ শিখার ক্ষেত্রে আপনি কি বলবেন যে মোবাইল দিয়ে শিখার জন্য প্রথমে নাকি ল্যাপটপ কম্পিউটার কিনে শিখার জন্য সেটা বলেন। আমি মনে করি আমার থেকে যে কম্পিউটার বা ল্যাপটপ ওটা দিয়ে আপনি যদি শুরু করেন, আপনি ভালোভাবে শিখতে পারবেন না, বা হাতে আপনার কারণ হয়েছে কি, আপনার কম্পিউটার বা ল্যাপটপ আপনি ফোনটা হুম, যেভাবে হাতে রান করতে পারতেছেন, আপনি কিন্তু ওইটা অত সহজে হাতে রান করতে পারবেন না। কিন্তু বিভিন্ন ফাংশন আছে, বিভিন্ন কিছু আছে যেটা আপনি ওই কম্পিউটার বুঝবেন না, আপনি কাজ শিখবেন। তো সেক্ষেত্রে জি, আগে কাজে এক্সপার্ট হন, তারপর আপনি কম্পিউটার কিনেন, আপনার ওই টাকা দিয়ে কিনেন বা আপনি যেভাবে কিনেন কাজে এক্সপার্ট হন, যেন আমি যদি কম্পিউটার নতুন অবস্থা থাকে, আমি যদি কাজ করতে চাই, যেন কোনো সমস্যা হয় আমি যে সলভ জি। করতে পারি। এখন আপনি কাজই জানেন না, আপনি কম্পিউটার কিনলেন অনেক টাকা দিয়ে, আপনি কাজ স্টার্ট করতে গেলেন কিছু পারলেন না, সেক্ষেত্রে খুবই আমি বলবো কম্পিউটার না আপনার জন্য বেস্ট ফোন। আচ্ছা, আচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর আপনার মতামতের জন্য। আমিও কিন্তু এটা সবাইকে সাজেস্ট করি যে প্রথমে আপনারা মোবাইল দিয়ে শুরু করেন। আচ্ছা, আমি যদি তিশা শিলের কাছে যাই, আপনি কি বলেন যে মানুষকে কি কোনটা সাজেশন দিবেন? যে মোবাইল দিয়ে শিখতে বলবেন নাকি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে বলেন? স্যার আমি বলবো যদি আমিও তো শুরু করতে চাইছিলাম, কিন্তু জি, ল্যাপটপ না থাকার কারণে আমি শুরু করতে পারিনি। জি, পরবর্তী যখন মূল সার্টিফিকেট প্রতিষ্ঠান থেকে দেখি, তো জি, জি, আমি এখানেই আসি। তো আমি তো এখন সাকসেস। আমি মনে করি মোবাইল দিয়ে অনেক সহজ স্যার, অনেক সহজ। আমি জি, জি, এটা মানে ঘরের কাজ করতে করতে করে ফেলি স্যার। আচ্ছা, আচ্ছা। যত কাজ মানে আছে, হ্যাঁ, তবে বুস্টিং এর কাজের ক্ষেত্রে আমি একটু সময় দিই কারণ টার্গেটিংটা একটু মেইনটেইন করতে হয়। কিন্তু ডিজাইনে প্রথমে ছিল জি, অনেকটা সময় নিত স্যার, এখন সময়ই লাগে না স্যার। আচ্ছা, আচ্ছা। তারপর মোবাইল দিয়ে প্রচুর সহজ। বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি, যারা স্টুডেন্ট জি, বলুন, তারপর যারা গৃহিণী আছে, তো জি, এদের জন্য সুযোগ, অনেক সুযোগ। আপনি কোথাও যাচ্ছেন, বসতেছেন, কোথাও ঘুরতে গেলেন। আমি মনে করি মোবাইল দিয়ে বেটার। জি, শুধু জি, মহিলারা জি, না, ভাইদেরকেও বলছি আমি। বাট জি, মেয়েরা আমি মনে করি এরা আমি মনে করি এখন বসতেও পারবে না। ল্যাপটপে অধিকাংশ মেয়েরাই
বসার সময় নেই। একটা নির্দিষ্ট একটা সময় নিতে হয় ল্যাপটপে রাইট। বসার জন্য। তো এই সময়টুকু আমরা যারা মেয়েরা ঘরে থাকি, প্রচুর কাজ থাকে ঘরের। জি। তো আর কাজের ক্ষেত্রে না অনেক কিছু ব্যক্তিগত দিক দিয়েও বিষয় থাকে যেগুলো হয়তো আপনি ল্যাপটপ চালাতেই পারবেন না। রাইট, রাইট। এটা বলব। আর দেখা যারা যায় শুরু করতে হ্যাঁ, তারা মোবাইল দিয়ে শুরু করতে পারবে। মোবাইল দিয়ে খুবই ইজি আমি মনে করি। খুবই ইজি। বিশেষ অসংখ্য করে ধন্যবাদ। জি। অসংখ্য ধন্যবাদ। আর অনেকে যে মোবাইল দিয়ে যে করা যায় না বলে। এখন আপনারা তো সফল হয়েছেন। তাই না? এখন এটা অনেকে কিন্তু কিন্তু এখনো বুঝলাম না। বিশ্বাস করে না। তাই না? আপনি এটা বলেন যে আপনি একেবারে এটা বুঝলাম না। করছেন না যে কেউ বিশ্বাস করে না কেমনে সম্ভব? এরকম আশ্চর্য হইছে না কেউ? এরকম জি, জি। স্যার আমি নিজেই বিশ্বাস করিনি যে মোবাইল দিয়ে হয় কিনা। আমি খুব মানে খুব ভয়ে, ভয়ে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি যে কোনো যে আমার ১.৫ টাকাগুলো বছর মেরে যাবত, ১ যাবে। বছর যাবত আমাদের এটা দেখছেন তারপরেও বিশ্বাস করেন নাই। তারপরে লাস্ট মুহূর্তে জি, যেয়ে ভর্তি হইছেন নাকি? জি। স্যার আর এখন উপায় ভর্তি তো হওয়ার নেই স্যার। আচ্ছা ভর্তি হওয়ার পর কি মনে হইছে যে যদি আরো ১ বছর আগে ভর্তি হতেন তাহলে আপনার জন্য ভালো হতো না? এরকম মনে হয় জি নাই? স্যার, এটা বেসিক্যালি আমার মনে হয়েছে। আপনার এইটা মনে হইছে না? আমি খুবই আফসোস করছি যে আচ্ছা, কেন আমি 37 ব্যাচে ভর্তি হইলাম, আমি কেন তাদের 23 ব্যাচে ভর্তি হইলাম না বা 20 আচ্ছা, ব্যাচে কেন আচ্ছা, ভর্তি হইলাম না। আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। তো এটা আপনি একটা শুনে খুশি হবেন, আপনি জি, শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ। এই যে আমি জয়েন আছি মিটিং এ, আমি একটু হ্যাঁ, আগে কিন্তু লিভ নিছিলাম। আমার এখন একটা আচ্ছা, বুস্টের জন্য আমার ক্লায়েন্ট ফোন দিছিল যে ভাই আমার আচ্ছা, ইমার্জেন্সি বুস্ট লাগবে। তো আমি আচ্ছা, এবার একটা নতুন একটা ক্লায়েন্ট আবার পেয়ে গেছি। আজকে ভেরি রাতেই তাদেরকে বুস্ট দিতে হবে। ভেরি গুড। দেখছেন? এই যে বুস্টের কাজ আমি তো বলি বুস্টের কাজ কিন্তু এভেইলেবল পাওয়ার কথা। আর ডিজাইন যারা শিখছে মানে ডিজাইন যারা পারে যেমন আপনি যে বলছেন না ডিজাইনের কাজ প্রচুর পাবেন। কারণ একটা প্রচুর প্রোডাক্টের মার্কেটিং করতে গেলে ডিজাইন লাগবেই। আর জি স্যার, মোবাইল লাগবে। দিয়ে জি ডিজাইন স্যার। করাটা কিন্তু সহজ। সবচেয়ে আমি সহজ স্যার। আমি মনে করি। কারণ আপনি কম্পিউটারে বিভিন্ন যে সফটওয়্যার গুলো আছে ওগুলো থেকে একটা ডিজাইন করতে গেলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে প্রপারলি। রাইট, কারণ আপনি যে একটা ডিজাইন করে ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট হ্যাঁ, কখনোই আপনার একটা ডিজাইন এপ্রুভ করবে না, তাকে জি, 5-7টা ডিজাইন দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার একটা ডিজাইন করতে যদি 3-4 ঘন্টা চলে যায়, আপনি অন্য ডিজাইন কখন করবেন? ফোন রাইট। থেকে করতে গেলে খুবই তাড়াতাড়ি করা যায় এবং ক্লায়েন্টের মন মতন করা যায়। এখন আমি একটু বাঙাই দিই অনেকটা যারা অডিয়েন্স আছে তারা মনে করে কি মোবাইল দিয়ে প্রফেশনাল ডিজাইন করা যায় না আসলে ভুল মোবাইল দিয়ে প্রফেশনাল এখন চেয়েও হয়েছে সুন্দর কি, ডিজাইন করা যায় কিন্তু আমি এইটার বলি ক্ষেত্রে কিন্তু এটার হচ্ছে যে ক্ষেত্রে আমি 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 শেষ করি আমরা আচ্ছা যে মোবাইল দিয়ে ডিজাইন করি এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য মানে ডিজিটালি ব্যবহার করবে তো ডিজিটালি ব্যবহার করলে কিন্তু ফাইল লাগে না এআই ফাইল বিভিন্ন রকম ফাইল লাগে না যে ফাইলগুলো হচ্ছে যে ইলাস্ট্রেটর ফটোশপে সেই ফাইলগুলো দিতে হয় ঠিক আছে তো আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা যে ডিজাইনটা করবো সেটা তো ফেসবুকে মার্কেটিং করবে ইউটিউবে মার্কেটিং করবে তো সে তো প্রিন্ট করবে না করবে না তো তাহলে প্রিন্ট যদি না করে তাহলে আমাদের যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং জন্য সবচেয়ে বেস্ট ঠিক আছে তো অনেকে মনে করে যে না মোবাইল দিয়ে তো হ্যাঁ মোবাইল দিয়ে কাদের জন্য প্রফেশনাল ভাবে লাগবে প্রফেশনাল ডিজাইনার বা হচ্ছে যে ইলাস্ট্রেটর বা ফটোশপের যাদের এই ফাইলগুলো লাগবে যারা হচ্ছে প্রিন্ট করে প্রিন্ট মিডিয়া যারা এই জিনিসটা ফ্রেশে গিয়ে প্রিন্ট করবে কারণ ফ্রেশে গিয়ে প্রিন্ট করলে আমাদের গুলো কি হবে অনেক সময় রেজলিউশন ভালো হবে না বা ভেঙে যাবে বা আমরা ওই ফাইল দিতে পারবো না আমাদেরটা আমরা এটা করবো না আমাদের করারও দরকার হচ্ছে না কারণ আমরা করতেছি কাদের জন্য ডিজিটাল মার্কেটিং এর জন্য তাই না মার্কেটিং ক্ষেত্রে ব্যবহার ডিজিটালে করে। কাজ করার জন্য কারণ ডিজিটালে কাজ করার জন্য তো আর তাকে এআই ফাইল দিতে হচ্ছে না তাকে পিডিএফ ফাইল দিলে হচ্ছে পিএনজি ফাইল দিলে হচ্ছে তাই না বলেন আপনারা জি এই ভুলটা কিন্তু সবাই মনে করে যে মোবাইল দিয়ে কেন প্রফেশনাল করা যায় না মোবাইল দিয়ে সুন্দর প্রফেশনাল গ্রাফিক ডিজাইন করা যায় বাট ডিফারেন্স হচ্ছে ওইটাই মোবাইল দিয়ে আমরা কিছু ফাইল দিতে পারবো না যে ফাইলগুলো হচ্ছে যে প্রিন্ট করা লাগবে এজন্য আমরা প্রিন্ট যে কাজগুলা সেগুলো আমরা নিচ্ছি না কারণ আমাদের দরকার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য কাজগুলো তাই না আর আমরা যত সহজে করতে পারি যারা কম্পিউটার ল্যাপটপ দিয়ে করে মানে ইলাস্ট্রেটর ফটোশপ তাদের কিন্তু সময় বেশি লাগে কারণ তারা ওই ডিজাইনটা নিজেরা তৈরি করতে হয় আর আমাদের ডিজাইন কি আমাদের রেডিমেড একটা টেমপ্লেটের মধ্যে আমরা কি করি ডিজাইন করি টেমপ্লেটটা তো আমাদের রেডি থাকে তাই না আমাদের রান্না বান্না রেডি থাকে সব মনে করো মাংস সব কাটাকুটা থাকে সবকিছু থাকে মশলা থাকে আমরা এটাকে কি করি জাস্ট একটু রান্না করে দিই তা আমাদের জন্য সহজ আর ওরা কি করে বাজার করে তারপরে এনে কুটে রান্না করে তার ওদেরটা সময় বেশি লাগে ঠিক কি না জি। স্যার এমনও হয়েছে যে আমি জি জি এক সময় ছিল যে ২০০ হ্যাঁ টাকার ডিজাইন পর্যন্ত করেছি। আচ্ছা আচ্ছা কিন্তু একটা সময় এটাও ছিল যে একটা হ্যাঁ ভাইয়া ছিল ৪০ টাকার একটা ডিজাইনও করেছি আমি। তাই মানে নাকি এরকম
মাশাআল্লাহ। না এটা ভালো এখন হইছে। নিজের এতে অভিজ্ঞতা হইছে। টাকাটা বড় কথা না। এই যে টাকাটা সে বড় কথা না, আপনি ডিজাইনটা করতে গিয়ে সময় দিয়েছেন। ডিজাইন সম্বন্ধে আরেকটু বেশি জানছেন। আবার টাকাও অল্প হোক, সে টাকা দিয়েছে, এটাও একটা ভালো লাগছে। তাই না? এখন কিন্তু আপনার কাছে দেখবেন যে আরো ডিজাইন সুন্দর হচ্ছে। এখন টাকাও বেশি পাচ্ছেন। একই মানে বেশি সময় একই দিচ্ছেন, কিন্তু টাকা বেশি ইনকাম করতেছেন। ঠিক কি না? জি স্যার। হ্যাঁ, তো আমি বলবো যে আপনার গ্রাফিক ডিজাইন যদি ভালোভাবে শিখতে পারেন সেক্ষেত্রে তাই। তো আমার এখন হয়েছে কি, যেহেতু আমরা পলিটিক্যাল পড়াশোনা করি, তো আমাদের সময় তো হ্যাঁ, অত হয় না, আমাদের সেমিস্টার 6 মাস পর পর হয়। তো জি। সেজন্য আমি গ্রাফিক ডিজাইনটা অতই করতে পারিনি। তো আমার একজন গ্রাফিক ডিজাইনার লাগবে, কারণ আমার প্রতিদিন কাজ রানিং থাকে। আমার কাজ আচ্ছা, প্রতিদিন, এখন আমার হাতে 5টা কাজ আছে, লোগো আচ্ছা। আদারওয়াইজ করতে হবে, কিন্তু আমি সময় পাচ্ছি না। সেজন্য আমার একজন গ্রাফিক ডিজাইন দরকার, যেহেতু আমরা এক প্রতিষ্ঠানে কাজ করতেছি। তো একজন জি, যদি থাকে, তো তার সাথে একটা কমিটমেন্ট করা যাবে যে আমার কাজগুলো আপনি করে দিবেন, আমাকে জি। পেমেন্ট দিবে, আমি আপনাকে পেমেন্ট দেবো। যদি এরকম হ্যাঁ, থাকে, ফাইন। অবশ্যই আমার ওটা সাথে আমাদের যোগাযোগ গ্রুপে করবেন। একটা জিনিস আমাদের গ্রুপে দিয়ে দাও। তোমার গ্রুপেও পোস্ট দিয়ে দাও। আমাদের ফেসবুক গ্রুপ আছে না? সেখানে দিলে অনেকে আমাদের স্টুডেন্টরাই মানে ইয়া দিবে। আবার স্টুডেন্টদের যে ডিজাইনগুলো তুমি দেখো, দেখে যাদের ডিজাইন পছন্দ হবে তাদেরকে মেসেজ দিবে। সবচেয়ে ভালো হবে এটা। যারা স্টুডেন্টরা ডিজাইনগুলো ফোর্স দেয় না, তখন তোমার ডিজাইনগুলো যে ডিজাইনগুলো ভালো করতে পারে, কারণ ডিজাইন সবাই তো আর ভালো পারে না। ডিজাইন সেন্স জি, সবার থাকে না। তো যাদের ডিজাইন তোমার কাছে ভালো লাগবে, তাকে তুমি মেসেজ দিয়ে তার সাথে কথা বলবা। ঠিক আছে? এটা হলে আচ্ছা। ভালো হবে। আপু চাইলে আপনিও করতে পারেন, যেহেতু তো আপনি আপু, লাইভে হ্যাঁ, আছেন। আপুকে মেসেজ দিতে হ্যাঁ, পারো, আপনি সমস্যা নাই। যদি গ্রাফিক ঠিক ডিজাইন, আছে? হ্যাঁ, সেটাই আপুকে বলতেছি। ইয়ে করতে পারো। তুমি চাইলে আমাদের যদি যে সময় পান তাহলে আপনি করতে পারেন। আপুর নাম্বার তো ইয়াতে আছে, তাই না? আচ্ছা, জি তাহলে জি আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ ঠিক করতেছি, আছে, সমস্যা নাই। আপুকে একটু তাহলে ভাইয়া। আপনি করতে পারেন দেখো। আপু যেহেতু যদি ডিজাইন ভালো করতেছে আর ডিজাইন করতে উনি মজাও পাচ্ছে, এটা একটা সেই ভালো জন্য দিক। আমি বলছি। রাইট। কারণ কারণ আমার, সবাই সবসময় মজা পাবে না। হ্যাঁ, স্যার আমার আমি প্রতিদিনই থাকে মোটামুটি। গুড। আমার এখনো আছে 4টা না 5টা পেজের মতন আছে। আমি তাদের শুধু সময় নিচ্ছি। আমি আরেকটা বড় জিনিস আমি শেয়ার করতেছি, সেটা হয়েছে কি, সেটা তোমরা যারা পেজ সেটআপের কাজ করবা বা পেজ ক্রিয়েটের কাজ করবা, ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমরা যে সময় কাজটা নিবা, তোমরা কখনোই তাকে তোমাকে প্রশ্ন করবে যে ভাইয়া আমাকে কাজটা কোন সময় আপনি দিতে পারবেন, কোন সময় করে দিতে পারবেন। তোমরা কখনোই বলবা না যে ভাইয়া আপনাকে রাতে দিচ্ছি বা আপনাকে একটু পর দিচ্ছি। বলবা হ্যাঁ ভাইয়া আপনার কাজটা আমরা করতেছি, মিনিমাম 1 থেকে 1.5 দিন টাইম নিবা। কারণ এই টাইমটা নিবে কিসের জন্য, কারণ তোমরা বাংলাদেশে কাজ করো, ঠিক আছে। তোমরা যদি একটা কাজ 1 ঘন্টার ভিতরে বা আধা ঘন্টার ভিতরে করো, তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, কি এমন কাজ করলো সে 500 টাকা নিয়ে নিল, 2000 টাকা নিয়ে নিল, 3000 টাকা নিয়ে নিল। তোমরা যদি টাইম নিয়ে করো এবং বেসিস স্টেপ বাই স্টেপ তাকে লোগো বা আদারওয়াইজ অনেকই করো, সে বুঝবে হ্যাঁ হয়তো অনেক কাজ করছে, একে টাকা দেওয়া যায়। এই ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করবা। তুমি অসংখ্য ধন্যবাদ। তাড়াহুড়ো করে দিলে তোমাকে সে টাকা দিবে না বা তোমার প্রতি ট্রাই করবে না, কিন্তু সময় নিয়ে করলে বলবে হ্যাঁ সে তো অনেক কাজ করছে। তাহলে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার শিলা যদি আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতেন, যারা নতুন ভর্তি হবে আর কি, তাদের উদ্দেশ্যে যদি লাস্ট আপনার মন্তব্য শুনি, যারা স্যার ভর্তি আমি হতে চায়। বলবো, জি স্যার হ্যাঁ, দেখেন বলেন। আমি এক্সাম্পল যে হ্যাঁ। প্রথম আমাদের যে মোস আইডি ওটাকে ফেক ভেবেছিলাম, আমি কিন্তু এখানেই ভর্তি হয়েছি। এখন আচ্ছা, আমি আচ্ছা। সাকসেসফুল হয়েছিলাম। জি, তো আমি বলবো যাদের পার্ট টাইম জব বা প্রথম শুরু করতে চাচ্ছেন, মোবাইল দিয়ে শুরু করতে পারেন। দেখেন একটু আসেন, চেষ্টা করেন। জি, আমাদের স্যার আছে, টিম লিডার আছে, এরা কিন্তু ভালোই সাপোর্ট দেয়। জি, তো আপনারা আসেন আর এখানে ভর্তি হন। পরে ছোট একটা কোর্সে ভর্তি হয়ে দেখেন যে এখানে কিভাবে আমাদের প্রতিষ্ঠানটা শিখায়। কিন্তু জি, নিজেকেও একটু প্র্যাকটিস করে রাখতে হবে আর আপডেট করতে হবে নিজেকে। প্র্যাকটিস মাস্ট স্যার। প্র্যাকটিস তো করতে হবে। ক্লাস শেষ হওয়ার কিন্তু পর আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আমি এই যে আমাদের মোস আইটিভিটি যে কোর্স গুলাতে ভুক্ত হয়েছি, আমার একটাও জি। বৃথা যায়নি। আমি আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কোর্স, অ্যাড এক্সপার্ট কোর্স আর গ্রাফিক কোর্স তো আচ্ছা। রানিং চলছে। একটা তাই। পেজ ক্রিয়েটর পর কিন্তু এরা একটা আ পোস্টার ডিজাইন চায়। তারপর জি, হচ্ছে পোস্টার ডিজাইনের পর এরা কিন্তু অ্যাড রান করতে চায়। তো একসাথে রাইট। সবকিছুই আছে। কিন্তু জি, স্যার আরেকটা বিষয় আছে এখানে যে ওয়েবসাইট যাদের আছে এরা জি। ওয়েবসাইট দিয়ে কিন্তু কাজ করাতে। তো এটা হ্যাঁ, না জানার কারণে করতে পারি হ্যাঁ, নাই। ওটা হচ্ছে এটা বেশি, ওটাতে ল্যাপটপ লাগে তো, মানে কম্পিউটার লাগে ওয়েবসাইটের কাজগুলাতে। ওই জন্য ওটা আমরা অত মানে ইয়ে করি না। স্যার হ্যাঁ, এদের বুঝতে সাথে তো আমি পারছি। আমি ক্লিয়ার স্যার করব। আমি আমি ওয়েবসাইট স্যার নিয়ে কোনো আপনাদের কাজ অনুরোধ করব, আপনারা ওয়েবসাইটের একটা বিষয় নিয়ে আসেন। কারণ ওয়েবসাইট থেকে অনেক ক্লায়েন্ট আছে যারা প্রতারিত হচ্ছে, কারণ অনেক অনেক জায়গায় আছে ওয়েবসাইট ক্রিয়েটের কথা বলে
15,000 20,000 টাকা এরকম করে নিয়ে তাদেরকে একটা মন ভেঙে দিচ্ছে। সেজন্য আমি বলবো, অনুরোধ করবো যে মোস্ট আইটিভিটি যেন ওয়েবসাইট জিনিসটা নিয়ে আচ্ছা, আসে, আমাদের একটা কোর্স আমাদের আসবে জন্য সুবিধা হবে। আগামী মাসে, ঠিক আছে? এসইওর সাথে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট আসবে আর কি, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা, সাথে এসইওর কোর্স আসবে, আগামী মাসে আসবে। সামির থাকবে, আমি থাকবো ওই কোর্সে, কেমন? সামিরের পরীক্ষা শেষ হলে আমরা ওই কোর্সটা শুরু করবো ইনশাল্লাহ। তো আপনাদের যারা স্টুডেন্টরা, যারা ল্যাপটপ কম্পিউটার আছে তাদের জন্য এই কোর্স, বা যারা ডিজিটাল মার্কেটিং ভালো করতেছেন, আরো ভালো করবেন, ভালো ইনকাম করার জন্য ওই কোর্স। কারণ আমরা অনেক আগে একবার চালু করেছি, সবসময় তো করি না, ঠিক আছে? তা আমরা মূলত কাদেরকে নেই, যারা হচ্ছে যে ভালো করে, যারা আগে ইনকাম করে। কারণ ইনকাম না করলে কিন্তু আপনি মানে আরো অ্যাডভান্স লেভেলে শিখে কোনো লাভ হবে না, ভালো লাগবে না, তাই না? এখন যারা আপনার শিলে মজা লাগছে না, বরং দুইজনের মজা লাগতেছে কাজ করতে, কারণ ইনকাম হচ্ছে। এখন কাজের একটা মনে করেন ইনকাম আসলে হয় কি, নিজের কাছে ভালো লাগা, ঠিক জি আছে? স্যার। আর খালি কাজ শিখতে থাকলেন, আপনার কাছে ভালো লাগবে না কিন্তু বেশি কাজ শেখা। আর কাজ শিখা যায় বেশি কখন? যখন ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক না? জি ক্লায়েন্টের জি কাজ করে আরো বেশি শিখা যায়, ঠিক আছে? জি স্যার। তখন কি হয়? তখন তো আপনি সিরিয়াস, নিজে প্র্যাকটিসের সময় কিন্তু সিরিয়াস না, ঠিক আছে? পরে করব একটু করে। কিন্তু জি স্যার। ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন কিন্তু আপনি তো জমা দিবেন, টাকা নিবেন, তখন কি একটু হলো সিরিয়াসলি করবেন। তো এতে স্যার, কিন্তু বেশি কাজ হবে। হ্যাঁ, বলেন। স্যার এই যে আমাদের অনেক ধরনের ফেস্টিভ্যাল আসে, অনেকে জি, বলে যে পোস্টার ডিজাইনটা করে দাও। এদেরটা করতে করতে আমার নিজের পেজে যে আমি আপলোড করব বা নিজে একটা কিছু আপলোড, জি, ওইটার জি, ওটা সময়ও সময় আমার পাওয়া কম। যাচ্ছে না। এদেরটা আচ্ছা, করতে করতে জি, জি, তো জি, এটাই আমার জি, অনেকটাই ভালো লাগে। তো যে জি, জি, মানে এত পরিমাণ বিজি যে এদের কাজগুলো করতে করতে নিজের পেজে যে পোস্ট করবো ওই সময়টুকু থাকে না, বা আচ্ছা, নিজের আচ্ছা, জন্য যে মার্কেটিংটা করবো ওইটারও সময় নেই স্যার। ওটার সময় থাকে না, রাইট। তো অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো দুইজনের সাথে কথা বলে। আপনারা আরো সাকসেস হন, আমি দোয়া করি ইনশাল্লাহ। আর মসাইডির সাথে থাকেন, আর মসাইডির জন্য একটু বলবেন সবার কাছে, হ্যাঁ, ইনশাল্লাহ। জি স্যার, আমার আশা বন্ধু করি। বান্ধবদের অনেক কিছু বলছি, তারা অনেকেই ভর্তি হবে। জি, জি, অসংখ্য ধন্যবাদ, তাহলে আমরা বিদায় নিব। আচ্ছা স্যার, আপনিও দোয়া করবেন আচ্ছা, আমাদের থ্যাংক জন্য। ইউ, হ্যাঁ, ভালো থাকেন, বাই বাই, ইনশাল্লাহ আবার নেক্সট আরেকদিন দেখা হবে। দুইজনকে ধন্যবাদ, সময় দিয়েছেন আমাদেরকে, থ্যাংক ইউ, হ্যাঁ। জি স্যার, আচ্ছা। ধন্যবাদ।